আপনি ইবাদত করবেন কার? বিপদে আপদে পড়লে চাইবেন কার কাছে? যাবেন কার কাছে? সন্তান হয় না তো আজমির শরীফ যাবেন, না শাহজালালের কবরে যাবেন? এখন তো এই নতুন যুগ শুরু হয়েছে। আমি একটা সময় ভাবতাম যে আধুনিক যুগ আসতেছে, হয়তো এই যুগগুলো আর আসবে না, আধুনিক যুগের মানুষ এগুলোতে বিশ্বাস করবে না। কিন্তু এখন দেখতেছি আধুনিক যুগে এই জিনিসগুলো আরও বেশি হয়েছে। টিভি খুললেই দেখবেন, ফেসবুকে গেলেই দেখবেন, কোহে কাফ থেকে এতদিন যাবৎ আল্লাহর সন্ন্যাসী করে এসে অমুক জিনের কাছে তালিম নিয়ে এসে অমুক আসাম থেকে কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অমুক বাবা এখন ঢাকায় আছেন, আপনার যে কোনো সমস্যার সমাধান তিনি করতে পারেন। নাউজুবিল্লাহ। যমুনা ফিউচার পার্কের মতো উন্নত জায়গায় অফিস আছে বাবার, আমি দেখে হতবাক। এবং মানুষ যাচ্ছে প্রেমের সম্পর্ক জোড়া লাগানোর জন্য, স্বামী স্ত্রীর মহব্বত বাড়ানোর জন্য, ব্যবসায় সফল হওয়ার জন্য। আবার ভিডিওর শেষে যোগ হয়ে যাচ্ছে, আমি মালয়েশিয়া প্রবাসী উমুক বলতেছি, আমি উমুকের কাছে গিয়ে এই পেয়েছি, আমি সফল হয়েছি, বাবার তদবির কাজে লেগেছে। তাহলে আধুনিক যুগে এসে মানুষ তান্ত্রিকদের কাছে, এই সমস্ত ইমান লুটেরাদের কাছে মানুষ যাচ্ছে, এটা আমার কাছে অবিশ্বাস্য, অকল্পনীয়। এটাই হচ্ছে উলুহিয়াত। বিপদে পড়লে বাঁচাবে কে? যে খাওয়াতে পারে সে, যে জীবন দিতে পারে সে, যে মৃত্যু দিতে পারে সে, যে মায়ের পেটে 10 মাস 10 দিন খাবারের ব্যবস্থা করেছে সে, জন্মের পরে 2.5 বছর মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করেছে সে, রিজিকের ব্যবস্থা করতেছে, জীবন মৃত্যুর মালিক আসমান জমিন যিনি পরিচালনা করেন সে, না যে আজীবন চেষ্টা করলে একটা মাছিও সৃষ্টি করতে পারবে না সে? সারা জীবন চেষ্টা করে যদি সারা পৃথিবীর মানুষ একটা মাছি সৃষ্টি করতে পারবে? তো যে একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা রাখে না সে সাহায্য করবে, না যে রাখে সে সাহায্য করবে? এটাই হচ্ছে উলুহিয়াত। আল্লাহ সুবহানাহু তাআলার উলুহিয়াতে সরিষা সমপরিমাণ অংশীদারিত্ব আল্লাহ বরদাস্ত করবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর কোনো অংশীদার নেই। সবাইকে একটু সামনের দিকে এগিয়ে বসে বলার জন্য অনুরোধ করা হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। পিছনে একটু জায়গার সংকট, সবাই একটু হালকা হলেও একটু সামনে চাপেন। বিশেষ করে যারা সামনে আছেন তারা যদি একটু সামনে চাপার যায়। 1 ইঞ্চি 1 ইঞ্চি করে হলেও পিছনে 2 কাতার বের হবে। যে আমরা হইচই না করে ধীরে ধীরে কাজটা সেরে ফেলি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো আমরা যে হামদ ও সানা আল্লাহর রাসূল পড়েন বক্তব্যের শুরুতে, যে হামদ ও সানা শুনিয়েই তিনি মানুষকে, কবিরাজকে, জাদুকরকে মুসলমান করে দিয়েছেন। এক কবিরাজ বলতেছে মক্কা শহরে এসে যে একজন পাগলের কথা শুনতে পাচ্ছি, নাউজুবিল্লাহ, কে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার পাগলামি ভালো করে দিব। সে বিশাল বিখ্যাত জাদুঘর, বড় কবিরাজ, পাগলামি ভালো করতে এসেছে আল্লাহ রাসূলের নিকটে। আল্লাহ রাসূলের পাগলামি ভালো করবেন। আল্লাহ রাসূলকে যদি জিনে ধরে থাকে তো জিনে ধরা ছুটিয়ে দিবেন। এবার আল্লাহ রাসূল কথা বলার আগে বলতেছে, কথা বলবো তার ভূমিকা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। তখন কবিরাজ বলতেছে, আপনি কি বললেন আবার বলেন তো? এরকম কথা তো আমি জীবনে কোনোদিন শুনিনি। মানুষও আজীবন চেষ্টা করলে এর চেয়ে সুন্দর ভূমিকা, এর চেয়ে সুন্দর প্রশংসা বাক্য, এর চেয়ে সুন্দর হামদ সানা মানুষ তৈরি করতে পারবে না।
তো আজকে মনে হলো তাই দু একটা লাইনের আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। তার মধ্যে লা শারীকা লাহ, নেই কোনো অংশীদার, মানে আল্লাহর উলুহিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সত্তা। সারা জীবনে জিন্দেগিতে আপনি যদি একটাও সিজদা না করে থাকেন, আল্লাহর এক ওয়াক্ত সালাত যদি আপনি আদায় না করে থাকেন, তারপরও আপনি উমুকের চাইতে ভালো, ওর চাইতে ভালো যে সিজদা করেছে কবরের সামনে, যে সিজদা করেছে মূর্তির সামনে। কেন? আপনি ইবাদতই করেননি, কিন্তু শিরকও করেননি। আল্লাহর সাথে কাউকে শরীক অংশীদার সাবেত করেননি। আর একজন ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অংশীদার সাবেত করেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং সারা জীবনে একটা সিজদা করলেও আল্লাহর জন্য, হাত তুলে কারো কাছে চাইলেও সেটা আল্লাহর কাছে, রোগ মুক্তি চাইলেও সেটা আল্লাহর কাছে, জিনের কাছে গিয়ে, তান্ত্রিকের কাছে গিয়ে, জাদুকরের কাছে গিয়ে হাত দেখিয়ে ভাগ্য পরীক্ষা করে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা, ভবিষ্যৎ জানার চেষ্টা করা, তাবিজ কবজ লটকানোর মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা, কবরের কাছ থেকে সরিষা সমপরিমাণ কল্যাণের আশা করা। এত বড় মানুষের কবর, কেন কল্যাণ পাওয়া যাবে না? সরিষা সমপরিমাণ কল্যাণের আশা করা, সবই হচ্ছে আল্লাহর উলুহিয়াতের বিরোধী। এই জন্য আল্লাহ সহ্য করেন না। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ ক্ষমা করতে রাজি আছি, কিন্তু আমার উলুহিয়াত বিরোধী যা কিছু আছে তা ক্ষমা করব না। আল্লাহর উলুহিয়াতের বিরোধী আরেকটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাপের সম্মান পাওয়ার যোগ্য, ওই মাপের সম্মান যদি আপনি কাউকে দেন, তো এটাও আল্লাহর উলুহিয়াত বিরোধী। যেমন আপনি একটা ছবি ঝুলিয়ে রাখলেন, একটা মূর্তি বানিয়ে তাকে সম্মান করবেন মনে করলেন, ইট পাথরের মূর্তিকে আপনি ইবাদত করেন না, তার কাছে কিছু চান না, কিন্তু স্মরণ করার জন্য বানিয়ে রাখতেছেন, সম্মান করবেন তাই, মর্যাদা দিবেন তাই, ফুল চড়াবেন তাই, ইবাদত নয়। বাপের মূর্তি, বাপের ছবি বানিয়ে রেখেছেন বাড়িতে, সেখানে সম্মান করবেন তাই, স্মরণ করবেন তাই, এগুলো সবই ওই জীবজন্তু প্রাণীরও যদি মূর্তি হয় আপনার শোকেজে থাকা, তো এগুলো সবই আল্লাহর উলুহিয়াত বিরোধী। আল্লাহর উলুহিয়াতকে চ্যালেঞ্জ করা। কেন চ্যালেঞ্জ করা? মানুষ কি মানুষের মতো সৃষ্টি তৈরি করতে পেরেছে? আর একটা মানুষ পারেনি, পারবেও না। এটা মানুষের পক্ষে সম্ভবও নয়। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে মানুষ যত সুন্দর রাতের দৃশ্য দেখতে পায়, পৃথিবীর কোনো ক্যামেরায় রাতের দৃশ্য ওভাবে ধারণ করতে পারে না। কেননা মানুষের চোখে যে মেগাপিক্সেল আছে, ওই ক্যামেরাগুলোতে সেটা নাই। এই জন্য রাতের দৃশ্য আপনি গুগলে গিয়ে সার্চ দিলে দেখবেন সব ফটোশপ করে তৈরি করা, কম্পিউটারে ডিজাইন করে তৈরি করা। রিয়াল রাতের যে দৃশ্য আপনি আকাশে দেখেন, ওই দৃশ্য পৃথিবীর কোনো ক্যামেরা আপনাকে দেখাতে পারবে না ছবি তুলে। তার মানে মানুষের চোখের মতো ক্যামেরা মানুষ তৈরি করতে পারেনি, এবং মানুষের ব্রেনের মতো মেধা মানুষ তৈরি করতে পারেনি। রোবট যতটুকু আপনি তাকে করে দিবেন, ততটুকু, যতটুকু প্রোগ্রাম আপনি সেট করে দিবেন, সেই প্রোগ্রামের উপরেই সে চলতে পারবে। আর মানুষ জন্মের পর থেকে নিজে নিজে শিখে। আপনি আরও শিখেন, আরও শিখতে পারবেন, আরও শিখেন, আরও শিখতে পারবেন, আরও শিখেন, আরও শিখতে পারবেন। মানুষের এই মেধা এত শক্তিশালী, এত মজবুত, যে মানুষ যদি 500 থেকে 700 বছর জীবিত থাকতো, তো এই 500-700 বছরে তার দেখা ঘটনা, তার নাম, তার আত্মীয় স্বজন, ইতিহাস সব কিছু বিনা ভুলে মানুষের মেধা ধরে রাখতে পারত। এত পাওয়ারফুল মানুষের মেধা। নূহ আলাইহিস সালাম 900 বছর বাঁচেনি, তো 900 বছরের ঘটনা তার মাথা ধরে রাখেনি? কথা বুঝতে পারেননি মনে হয়। বিজ্ঞানও বলতেছে যে মানুষের মেধা এত মজবুত যে 1000 বছরের মেমোরি মানুষ ধরে রাখতে পারবে। 1000 বছর।
1000 বছর যা ঘটবে দুনিয়া, তারা 1000 বছর যদি আপনি বেঁচে থাকেন তো 1000 বছরের সব ঘটনা স্মরণ রাখতে পারবেন, এত পাওয়ারফুল। মানুষ সরিষা সমপরিমাণও তার মেধা ব্যবহার করে না। এই জন্য আমার একজন বন্ধু বলতেন যে অত্যধিক পড়াশোনা করলে, অত্যধিক পরিশ্রম করে জ্ঞান অর্জন করলে মানুষের ব্রেন কোনো সময় ক্লান্ত হয় না, মানুষের মন ও শরীর ক্লান্ত হয়। আমার বন্ধুর নাম নানজুম আঞ্জি, প্রচুর পরিশ্রম করতে পারে। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন পরে আমি ভেবে চিন্তে দেখেছি এই কথা ঠিক। আপনি সারা রাত জেগে পড়ছেন, বলবেন যে আমার মাথা নষ্ট হয়ে গেল, ব্রেন নষ্ট হয়ে গেল। আপনার ব্রেনে কোনো প্রবলেম হয় না, মনে প্রবলেম হয়, শরীরে প্রবলেম হয়। ব্রেন অনেক শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল। তো মানুষের মতো কোনো সৃষ্টি কি মানুষ বানাতে পেরেছে? পারেনি। তাহলে সেই মানুষ আর একটা মানুষের মূর্তি বানাবে এবং দেখাবে যে সে বানাতে পারতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাত বানিয়েছেন সেই হাতের মতো হাত, আল্লাহ যে চোখ বানিয়েছেন সেই চোখের মতো চোখ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন না। এটা আল্লাহর সামনে নত হওয়ার বিপরীত, আল্লাহর সামনে ছোট হওয়ার বিপরীত। আল্লাহর কোনো সৃষ্টি জীব যার প্রাণ আছে, রূহ আছে, যেখানে ফেরেশতা এসে রূহ দিয়ে গেছে, বিজ্ঞান সব রহস্য ভেদ করতে পেরেছে, রূহের রহস্য ভেদ করতে পারে না। আমাকে আপনাকে বিজ্ঞান বাঁচিয়ে রাখতে পারবে? যখন মারা যাব তখন রূহ কোন দিক দিয়ে গেল, রূহ পারবে না। এই রূহের রহস্য বিজ্ঞান ভেদ করতে পারেনি। যখন 440 হয় তখন ফেরেশতা এসে মায়ের পেটে রূহ ফুঁকে দিয়ে যায়। ওই ফেরেশতাই আবার যখন মৃত্যুর সময় হয় তখন রূহ কবজ করে নিয়ে যায়। তাহলে যে জিনিসগুলোতে রূহ দেওয়া আছে ওই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করা আল্লাহর উলুহিয়ত বিরোধী। ওই জিনিসগুলো বানিয়ে সম্মান করা আল্লাহর উলুহিয়ত বিরোধী। এই জন্য এই জাতীয় জিনিস যেখানে আছে সেখানে ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে আছে কুকুর, যে বাড়িতে আছে ছবি মূর্তি। তাহলে ওই বাড়িতে থাকবে কে? কে থাকবে বলেন? শয়তান। মুখের কথা নয়, বাস্তব। শয়তান বাস্তব জিনিস, ওভাবে বলা ঠিক নয়, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। ছোট বাচ্চারা যখন গেম খেলে তখন গেমে একজন নায়ক থাকে, তার একজন শত্রু থাকে, যাকে তাকে হত্যা করতে হয়, বাঁচতে হয়, মারতে হয়, ওইভাবে প্রোগ্রাম সেট করা থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছেন, এটা খেলতামাশা নয়। কি নয়? আল্লাহ মানুষকে আবাসা, খেলনা করে সৃষ্টি করেননি। বানালাম একটা বালু দিয়ে ঘর, লাথি দিয়ে ভেঙে দিলাম, এরকম খেলনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেননি। এত সুনিয়ন্ত্রিত, এত উন্নত মানের ম্যানেজমেন্ট, এত উন্নত মানের পরিকল্পনা এবং সুচারুরূপে বাস্তবায়ন করা মানুষের ক্ষেত্রে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন সেটা পৃথিবীতে আর কেউ কোনো কিছুর ক্ষেত্রে করতে পারবে না। যেমন আজকের একটা প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে সুচারুরূপের ম্যানেজমেন্ট যদি না থাকে তাহলে প্রোগ্রাম আয়োজন করা সম্ভব হবে না। কতদিন আগে তাঁবু টাঙ্গাতে হবে, প্রোগ্রামের আসতে আসতে নিচের পিছনের ব্যানারটা ঠিক করতে হবে, মাইক কবে ভাড়া করতে হবে, কে কে আলোচনা দিবে, কোথায় পোস্টার মারতে হবে, কোথায় মারতে হবে না, আলোচনা কয়টা থেকে শুরু হবে, কয়টা শেষ হবে, সিসি ক্যামেরা লাগানো লাগবে কিনা, প্রশাসনের অনুমতি লাগবে কিনা, এগুলো টাইম টু টাইম না হলে কি প্রোগ্রাম চলবে? এই সামান্য একটা প্রোগ্রামকে যদি আপনি এত সুচারুরূপে, এত টাইম টু টাইম পরিকল্পনা মাফিক ম্যানেজ করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষকে সৃষ্টি করা আপনার এই প্রোগ্রাম আয়োজন করার চাইতে 1000 গুণ, লাখো গুণ, কোটি গুণ শক্তিশালী ম্যানেজমেন্টের মাধ্যমে আল্লাহ করে থাকেন। এই জন্য আল্লাহ আপনার প্রতিটা ধাপ, প্রতিটা পদক্ষেপ, আপনার মুখের প্রতিটা কথা সব কিছু অন দ্য রেকর্ডেড এবং পুরো পরিকল্পনা মাফিক। কত দিনের দিন ফেরেশতা এসে ফু দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে থেকেই পরিকল্পনা আছে। কত দিনের দিন মায়ের পেট থেকে বের হবে, কিভাবে দুধ খাবে, কোথায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধের ব্যবস্থা করবেন,
কবে মৃত্যুবরণ করবে তার জন্য ফেরেশতা, সে ফেরেশতা কিভাবে জান কবজ করবে তার সিস্টেম আছে, তার নিয়ম আছে, তার মূলনীতি আছে। ওই নিয়মেই, ওই মূলনীতিতেই ঠিক ওই সময়ই সে জান কবজ করবে। মানুষ যা কিছু করতেছে 24 ঘন্টা, এটা মানুষ একটা গেমের মধ্যে আছে। এই গেমের সবচেয়ে বড় ভিলেন, সবচেয়ে বড় শত্রু, বাস্তব এবং রিয়াল এবং প্রকাশ্য জঘন্য নিকৃষ্ট শত্রু হচ্ছে শয়তান। এবং ওকে আল্লাহ ওই পাওয়ার দিয়ে রেখেছে যে আপনার অন্তরের উপর প্রভাব বিস্তার করতে পারবে, যে প্রভাব আপনার স্ত্রী পারবে না, আপনার সন্তান পারবে না, ওই প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। এটাই পরীক্ষা, এটাই গেম। এবং আপনার প্রত্যেকটা পদক্ষেপ রেকর্ডেড, এবং এটা রেকর্ড করার জন্য আল্লাহ একজন মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য আজকের বিশ্বে যত উন্নত মানের ব্যবস্থা কায়েম করেছে, এর চাইতে হাজার লাখো কোটি গুণ উন্নত ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের যুগে দেখবেন ফরেনসিক রিপোর্ট, একটা রিভলভারে যদি গুলি করা হয়, তাহলে ওই রিভলভার যদি পুলিশ অন দ্য স্পট আসে, তো ওই রিভলভারের ফরেনসিক রিপোর্টে দেখা যাবে যে কার ফিঙ্গারপ্রিন্টে ছিল এটা। তাহলে আমার ফিঙ্গারপ্রিন্ট রিভলভারে থাকার ফলে যদি আজকের আধুনিক বিজ্ঞান সেটাকে ধরতে পারে, কথা কি আমার বুঝতে পারছেন? তাহলে আমি সারা জীবনে এই হাত দিয়ে যা কিছু করছি, যা কিছু ধরছি, এই পা দিয়ে যা কিছু করছি ধরছি, তাই আঙ্গুলে যে সেভ করা নাই তার গ্যারেন্টি কি? মানুষ যদি পারে, আল্লাহ পারেন না? আর এটা কিয়ামতের মাঠে কথা বলবে, যা রেকর্ডেড আছে, যেখানে যেখানে স্পর্শ হচ্ছে ফরেনসিক রিপোর্টের মতো কিয়ামতের মাঠে বলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ বন্ধ করে দিবেন, হাত এবং পা কথা বলবে। মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারে, দেখাতে পারে যে সিসি ক্যামেরায় এই ঘটনা ঘটলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যাররা পরিমাণ ভালো কাজ, যাররা পরিমাণ খারাপ কাজ করে, তাহলে সে সেটা পড়বে, এ কথা বলেননি। সে সেটা কি পাবে? দেখতে পাবে। কি বলেছেন আল্লাহ কোরআনে? দেখতে পাবে। কিয়ামতের মাঠে সে সেটা দেখতে পাবে। তো মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে আপনার কাজ সংরক্ষণ করতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার কাজ দেখাতে পারবেন না? পারবেন, অবশ্যই পারবেন। এবং সবচেয়ে বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেমোরি কার্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে শক্তিশালী যন্ত্র, যেটা কিয়ামতের মাঠে মানুষকে ফাঁসিয়ে দিবে, সেটা হচ্ছে এই জমিন, এই মাটি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিনের উপর হাজার লাখো বছরে যা কিছু ঘটছে, জমিন সেটা সেভ করে রাখতেছে। এই জমিন আশ্চর্য মেশিন। এই জমিনে আপনি যদি একটা বীজ বপন করেন, তো বীজ থেকে গাছ হয় না? তাহলে জমিনের যদি ওই ক্ষমতা না থাকে, আল্লাহ না দিয়ে থাকেন, তো জমিন কিভাবে একটা গাছ উগাচ্ছে? জমিন আশ্চর্য মেশিন। যে জমিন আজকে গাছ উগাতে পারতেছে, যে জমিন আজকে গাছকে বড় করতে পারতেছে, ওই জমিন যে কিয়ামতের মাঠে আপনার গুনাহের কথা বলতে পারবে না, এর কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। জমিন যদি অকেজো অপদার্থ হতো তাহলে একটা কথা ছিল, জমিন তো কাজ করছে। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন জমিনে বীজ ফেললেই বীজ হচ্ছে, ধান ফেললেই ধান হচ্ছে ওই কাদামাটি থেকেই। তাহলে জমিন কাজ করতেছে না? আজকে যে জমিন গাছ বপন করতে পারতেছে, উৎপন্ন করতে পারতেছে, এই ক্ষমতা আল্লাহ যে জমিনকে দিয়েছে, জমিন সব সেভ করে রাখতেছে, কিয়ামতের মাঠে বলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ খেলনা হিসেবে সৃষ্টি করেনি মানুষকে। মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ মেপে মেপে রেখেছেন এবং দেখছেন, পর্যবেক্ষণ করছেন, এবং এটার উপরেই কিয়ামতের মাঠে ফায়সালা হবে। আপনি একটা গেমের মধ্যে আছেন, এই গেমে আপনি জিতবেন না হারবেন সেটা আপনার ব্যাপার। এই জন্য বিনা চিন্তা ভাবনা করে কথা বলা যাবে না, বিনা চিন্তা ভাবনা করে ধাপ ফেলা যাবে না। প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নেবেন। প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নেবেন। আপনার এই প্রোগ্রাম আয়োজন করা যতটা সুচারুরূপে, মানুষ সৃষ্টি করা, মানুষকে লালন পালন করা, মানুষকে পরীক্ষা করা, তার চেয়ে বেশি সুচারুরূপে, হাজার গুণ বেশি শক্তিশালী ম্যানেজমেন্টের অধীনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। কোনো বিশৃঙ্খলা পাবেন না সারা পৃথিবী পরিচালনায়,
সূর্য কখন উঠবে কখন যাবে, চন্দ্র কখন উঠবে কখন যাবে, রাত দিন কিভাবে হবে, কাকে কখন জীবন দিতে হবে, কার কখন মৃত্যু নিতে হবে, কোনো বিশৃঙ্খলা নাই। কোথায় কখন বৃষ্টি হতে হবে, কোথায় ভূমিকম্প হতে হবে, সব কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা নিয়োজিত করা আছে। জুনুদুল্লাহ, আল্লাহর সেনাবাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা। তো সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদ্বিতীয়ত্ব এবং উপাসনা ইবাদত পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ দিনের পথে কিভাবে আসবে, আজকের বক্তব্যের যেটা মৌলিক আলোচনার বিষয়বস্তু, হামদ ও সানার সংক্ষিপ্ত ব্যাখ্যার পরে মানুষ দিনের পথে কিভাবে আসবে, মানুষ দিনের পথে আসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জ্ঞান, আল ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে প্রেরিত হয়েছেন সেই যুগকে বলা হতো জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ। জাহেলিয়াত শব্দটা এসেছে জাহাল, মূর্খতা থেকে। যে মূর্খ তাকে আমরা কি বলি বলেন তো? জাহেল বলি। যে মূর্খ তাকে আমরা জাহেল বলি। সেখান থেকে এসেছে জাহিলিয়াত, মূর্খতা, অজ্ঞতা। তাহলে আল্লাহর রাসূল যে যুগে প্রেরিত হয়েছেন সেই যুগটা কি যুগ? মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, সেটাই জাহিলিয়াতের যুগ। সেই মূর্খতা, সেই অজ্ঞতাকে আল্লাহর রাসূল দূর করেছেন কি দিয়ে? জ্ঞান দিয়ে। সেই জ্ঞানের নাম কি? ইসলাম। সেই জ্ঞানটার নামে কি? ইসলাম। তার মানে ইসলামই হচ্ছে জ্ঞান, জ্ঞানই হচ্ছে ইসলাম। এই জন্য ইসলাম বিরোধী যা কিছু আছে সেটা আসল প্রকৃত জ্ঞান নয়। ইসলাম বিরোধী যা কিছু আছে ওটা নিশ্চিত মূর্খতা, ওটা নিশ্চিত অজ্ঞতা, ওটা নিশ্চিত বোকামি। সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ বুঝতে পারবে। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে, এটা মানুষ বুঝতে পারে না, যে এটা কেমন কথা হয়ে গেল যে প্রিন্সিপালের সামনে তার ছাত্রী নাচে, পিএইচডি ডিগ্রি অর্জন করে এসেছে অক্সফোর্ড থেকে, তাকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দিব না। তো জাহেল মানেটা কি? জাহেল মানে সে ক খ পড়া জানে না, এটা প্রমাণ করব? হ্যাঁ, জাহেল মানে সে এবিসিডি পড়া জানে না, এটা প্রমাণ করব? জাহেল মানে সে আলিফ বাতাসা পড়া জানে না, এটা প্রমাণ করব? জাহেল প্রমাণ করা মানে কি? জাহেল প্রমাণ করা মানে হচ্ছে ইসলাম বিরোধী যত কাজ আছে সেটা প্রকৃত জ্ঞানের বিপরীত, এবং সেটা মূর্খতা, এবং সেটা অজ্ঞতা। ওই পিএইচডি ডিগ্রিধারী অক্সফোর্ড থেকে সে এখনো আসল জ্ঞান অর্জন করতে পারেনি, এই জন্য সে তার ছাত্রীকে নাচাচ্ছে, ও এখনো জাহেল আছে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা, মূর্খরা আল্লাহকে ভয় করে না। তাহলে ডিগ্রি জ্ঞানের মানদণ্ড নয়। আমি কামেল পাশ করেছি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছি, পড়ে এসে আমি সুদের নিয়ে ব্যস্ত আছি, জেনা নিয়ে ব্যস্ত আছি, অন্যায় কাজ নিয়ে ব্যস্ত আছি, মানুষের জমি মারধর নিয়ে ব্যস্ত আছি, মূর্তিতে ফুল দেওয়া নিয়ে ব্যস্ত আছি, কবরে ফুল দেওয়া নিয়ে ব্যস্ত আছি, তার মানে কি আমি জ্ঞানী? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে কারা ভয় করে? জ্ঞানীরা। আর যে আল্লাহকে ভয় করে না সে মূর্খ, যে আল্লাহকে ভয় করে না সে অজ্ঞ, যে আল্লাহকে ভয় করে না সে বোকা, যে আল্লাহকে ভয় করে না সে গর্দভ, যে আল্লাহকে ভয় করে না সে গাধা, যে আল্লাহকে ভয় করে না সে গবেট। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সেই সবচেয়ে বেশি চালাক, ওই সবচেয়ে বেশি বুদ্ধিমান, ওই সবচেয়ে বেশি সজাগ, ওই সবচেয়ে বেশি সচেতন, ওই সবচেয়ে বেশি জ্ঞানী। পৃথিবীর বাস্তবতা সম্পর্কে ওর কাছে বেশি জ্ঞান আছে। আসমান জমিনের বাস্তবতা, গূঢ় রহস্য, দিন রাতের বাস্তবতা, চন্দ্র সূর্যের বাস্তবতা, জীবন মৃত্যুর বাস্তবতা, মানুষ সৃষ্টির বাস্তবতা সম্পর্কে তার কাছে বেশি জ্ঞান আছে। আল্লাহর সত্তা সম্পর্কে, আল্লাহর গুণ সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তার কাছে বেশি জ্ঞান আছে, এই জন্য সেই রাস্তায় আছে। এখন সেই দিন একজন প্রশ্ন করেছে, এখানেও বক্তব্য দিতে দিতে প্রশ্নটা মাথায় আসলো যে ইবলিস তো অনেক জ্ঞানী ছিল, ইবলিস তো আমাদের চাইতে বেশি নিকট থেকে ফেরেশতাদের সাথে
সে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনা, নির্দেশ অমান্য করা। আমরা যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি তার চাইতে তো সে বেশি চিনত। তাহলে জ্ঞানী যদি মানুষের হক পথে আসার মানদণ্ড হয়, তাহলে সে কেন হক পথে আসলো না? জ্ঞান হক চিনার মানদণ্ড। জ্ঞান থাকলে মানুষ হক চিনতে পারবে। ইবলিসের জ্ঞান ছিল কোনটা হক সেটা ইবলিস জানতো। আরও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মক্কার কাফের মুশরিক, তাদের কাছে জ্ঞান ছিল, তারা হক কোনটা সেটা জানতো। আজকের যুগেও যারা জ্ঞানী তারা হক কোনটা সেটা জানে। কিন্তু ইবলিস হক মানতে পারেনি কেন? ইগো হার্ট হয়েছে এই জন্য, তার ইগোতে আঘাত লেগেছে এই জন্য। ইগো বুঝেন তো? আত্ম অহংকার। মানুষের আত্ম অহংকারে আঘাত লাগলে, ইগোতে আঘাত লাগলে নিশ্চিত ক্ষতি জানার পরও মানুষ কাজ করে। কথার কথা আপনি দেখলেন আপনার স্ত্রী পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত আছে, এটা আপনার ইগোতে চরম হার্ট করলো। আপনি করলেন কি? ওকে কাটে ফেলে দিয়ে ওর লাশ নিয়ে থানায় চলে গেলেন, গিয়ে বললেন আমি একে হত্যা করেছি, আমাকে ফাঁসি দিয়ে দাও। কথা কি বুঝতে পেরেছেন? আপনি জানেন যে তাকে হত্যা করার কারণে আমাকে ফাঁসি হয়ে যাবে, কিন্তু আপনার ইগো এত চরম পরিমাণে হার্ট হয়েছে যে আপনি ফাঁসি বরদাস্ত করে নেবেন, কিন্তু তারপরে এটা বরদাস্ত করতে পারবেন না। তো ইবলিসের ইগো চরমভাবে হার্ট হয়েছিল, আত্ম অহংকার চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আমি এত জ্ঞানী, আগুনের তৈরি, আল্লাহর এত নিকটের, আর এই কয়দিন পরে আমার এত বয়স, কয়দিন পরে একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলো, আমার কত পরে, তাকে বলে আমাকে আজকে সিজদা করতে হবে, এর চেয়ে জাহান্নামে যাওয়া ভালো। কথা বুঝতে পেরেছেন? তার ইগোতে হার্ট হওয়ার জন্য সে জাহান্নামে চলে গেছে, কিন্তু ইগো রক্ষা করতে গিয়ে সিজদা করেনি। তাহলে জ্ঞান পাওয়ার পরেও মানুষ দিনের রাস্তায় আসতে মানুষকে বাধা দেয় কি বলেন তো? অহংকার। কিসে বাধা দেয়? অহংকার। বাপদাদার যুগ থেকে করে আসছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই ফতোয়া দেখতে পাচ্ছে, বুঝতে পারতেছে ঠিক, কিন্তু এটা যদি মেনে নেই ঠিক, তাহলে ইগোতে আঘাত হবে। এই জন্য এই ফতোয়ার ঠিক মানা যাবে না। এই জন্য এখন ছোঁয়াচে রোগ আছে না নাই, করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয় কি না, এটা স্বচক্ষে দেখতে পাওয়ার পরেও, স্বচক্ষে অনুভব করতে পারার পরেও ইগো ঠিক রাখার জন্য কথা ঠিক রাখতে হচ্ছে। এরকম ঘটতেছে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা হক চিনতে পারবো, হকের রাস্তায়, সিরাতে মুস্তাকিমের রাস্তায় আসতে পারবো, চলতে পারবো কিভাবে। সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পৃথিবীবাসীর উপর সবচেয়ে বড় দয়া। এই দয়ার প্রমাণ দেখবেন কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, দিনে 5 বার আল্লাহর কাছে দোয়া করছেন। বেশি গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ এটা 5 বার দিতেন না। যে সূরা সালাত নাই সূরা ফাতিহা ছাড়া, গুরুত্বপূর্ণ দেখেই তো এই কথা বলা আছে। আর সেই সূরা ফাতিহার মূল কথাই তো সিরাতে মুস্তাকিম। মূল কথাই কি? সিরাতে মুস্তাকিম। তো সিরাতে মুস্তাকিমের সঙ্গে আল্লাহ কি বলছে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম তারাই পায় যাদের উপর আল্লাহর দয়া আছে। আর সিরাতে মুস্তাকিম তারা পায় না যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে আল্লাহর সবচেয়ে বড় দয়া সিরাতে মুস্তাকিম পাওয়া, সিরাতে মুস্তাকিমে চলতে পারা। এই দয়াটা চাওয়ার জন্যই 5 ওয়াক্ত সালাতে আপনাকে বলতে হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এই রাস্তায় তারাই চলতে পারে যাদের উপর আল্লাহ দয়া করেছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তারাই চলতে পারে যাদের উপর আল্লাহর কি আছে? দয়া আছে। কোটি টাকার মালিক হওয়া আল্লাহর দয়ার পরিচয় নয়। 100 বিঘা সম্পত্তির মালিক হওয়া আল্লাহর অনুগ্রহের পরিচয় নয়। এবং বিপদে আপদে থাকা আল্লাহর গজব অসন্তুষ্টির প্রমাণ নয়।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা, নবীর ছেলেরা কুয়াতে ফেলে দিয়েছেন। আপনার ভাইয়েরা কি আপনাকে কোনোদিন কুয়াতে ফেলেছিল নাকি? তাহলে আপনার ভাইয়েরা অন্তত পক্ষে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের চাইতে ভালো ব্যবহার করছে আপনার সাথে। তাহলে কি ইউসুফ আলাইহিস সালামের প্রতি আল্লাহর গজব, অসন্তুষ্টি ছিল? ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, তার পিতা ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিম নবী। আর নবী ইবনুন নবী ইবনুন নবী ইবনুন নবী, নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী। এত মহৎ বংশমর্যাদার অধিকারী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কৃতদাস হয়ে, মানুষের কেনা গোলাম হয়ে মানুষের বাড়িতে কাজ করেছেন। আপনি কি কৃতদাস ছিলেন? আপনি মানুষের বাড়িতে কেনা গোলাম ছিলেন? বলেন, ছিলেন? ছিলেন না। আর ইউসুফ আলাইহিস সালাম নবীর সন্তান হওয়ার পরও, নিজে নবী হওয়ার পরও, দাদা নবী হওয়ার পরও, পরদাদা নবী হওয়ার পরও মানুষের বাড়িতে গোলাম থেকেছেন, কৃতদাস, কেনা গোলাম, যে কাজ করে। কেন? উনি তো আর জানেন না যে উনি কে। কাজের নির্দেশ দিয়েছে, কাজ করেছে, কেনা গোলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর জেলখানায় ছিলেন। আপনি জেলখানায় ছিলেন? উনি একজন নবী হওয়ার পরে, বাপ নবী হওয়ার পরে, দাদা নবী হওয়ার পরে, পরদাদা নবী হওয়ার পরে উনি জেলখানায়। তাহলে আল্লাহর দয়া আপনার 100 কোটি টাকার 100 বিঘা জমি প্রমাণ করে না যে আপনার উপর আল্লাহর দয়া আছে। ইউসুফের উপর আল্লাহর দয়া আছে, এটা কি প্রমাণ করে বলেন তো? একটা প্রশ্ন। পুরো ইউসুফ আলাইহিস সালামের জীবনী সবাই জানেন। তো ইউসুফ আলাইহিস সালামের এই পুরো জীবনীতে ইউসুফ আলাইহিস সালামের উপর যে আল্লাহর দয়া আছে, এটার একটা প্রমাণ দেখান, একদম স্পেসিফিক প্রমাণ। জি, কি দেওয়া? মাশাআল্লাহ, জেনা থেকে বাঁচিয়ে নেওয়া। আল্লাহু আকবার। এটাই ইউসুফ আলাইহিস সালামের প্রতি আল্লাহর দয়ার প্রমাণ, যে আল্লাহ তাকে অসৎ পথ থেকে, খারাপ পথ থেকে, নিকৃষ্ট পথ থেকে বাঁচিয়ে নিয়েছেন। আর আপনার উপর আল্লাহর অভিশাপের এটাই প্রমাণ, আল্লাহর উপর, আপনার উপর আল্লাহর দয়া না থাকার এটাই প্রমাণ। আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত। আপনি আল্লাহর রহমত, দয়া থেকে মাহরুম। সরিষা সমপরিমাণ দয়া, রহমত আপনার উপর আল্লাহর নাই, এটাই প্রমাণ। আল্লাহ আপনাকে সুদে ব্যস্ত রেখেছে, আল্লাহ আপনাকে ফজরের সালাত পড়তে দেয়নি, আল্লাহ আপনাকে তাহাজ্জুদের সালাত পড়তে দেয়নি, আল্লাহ আপনাকে গানে ব্যস্ত রেখেছে, আল্লাহ আপনাকে খারাপ কাজে ব্যস্ত রেখেছে। এটাই সবচেয়ে বড় শাস্তি আপনার জন্য, যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এটা মানুষকে বুঝতে পারতে হবে। আপনি ফজরের সালাত আদায় করতে পারছেন না মানে আপনি আল্লাহর থেকে দূরে চলে গেছেন, এটা অনুভব করতে পারতে হবে। আপনি গান বাজনায় ব্যস্ত আছেন, খারাপ কাজে ব্যস্ত আছেন, হারাম উপার্জনে ব্যস্ত আছেন, মানে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছেন, আল্লাহর দয়া করুণা দৃষ্টি থেকে বঞ্চিত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া তাকেও দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া তাকেও দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। আল্লাহ ফেরাউনকে দুনিয়া দেননি, ক্ষমতা দেননি, পাওয়ার। আল্লাহ কারুনকে ধন সম্পদ দেননি, দিয়েছেন। আল্লাহ দাউদ সুলাইমানকেও ক্ষমতা, পাওয়ার দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। মানে আল্লাহ ধন সম্পদ, ক্ষমতা, পাওয়ার যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু আল্লাহর ইবাদত করার সুযোগ, আল্লাহর দাসত্ব করার সুযোগ, আল্লাহর কাছে থাকার সুযোগ, কাছে আসার সুযোগ, আল্লাহর সাথে যোগাযোগ, সম্পর্ক রক্ষা করার সুযোগ আল্লাহ তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন। এবং যে আল্লাহর কাছে যেতে থাকে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, তাকে আল্লাহ এত কাছে করে নেন, ফরজ ইবাদত আদায় করে, পাশাপাশি নফল করে, নফল সালাত, নফল সিয়াম,
এগুলোর মাধ্যমে সে আল্লাহর এত নৈকট্য অর্জন করে, আল্লাহর ভালোবাসা, দয়া, রহমত এত অর্জন করে। আল্লাহ রসুলের বুখারীর হাদিস যে তার হাত যেন আল্লাহর হাত হয়ে যায়, তার পা যেন আল্লাহর পা হয়ে যায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ তাকে এত কাছে করে নেন, এর সাথে যে শত্রুতা করে আল্লাহ তার সাথে শত্রুতা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসার, তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। যে আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের খারাপ কাজের অনিষ্ট থেকে। এই বাক্যটা, প্রত্যেকটা বাক্যই অনেক গভীর। যতগুলো বাক্য আল্লাহর রাসূল হামদ এবং সানা হিসেবে পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা বাক্যের অর্থই গভীর। কিন্তু এই বাক্যটা আরও একটু ব্যতিক্রম। আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই যাবতীয় অনিষ্ট থেকে, এটা তো সবাই বুঝতে পারবে। হিংসুকের হিংসা থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে, শয়তানের ফাঁদ থেকে, এগুলো বোঝা সহজ। কিন্তু মিন সাইয়্যাতি আ'মালিনা, আমাদের খারাপ কাজের অনিষ্ট থেকে, মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। খারাপ কাজের অনিষ্ট আবার কি? তার মানে হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। আমি ঠেললে এই যে মাইকটা দূরে চলে গেল, তো আমার ঠেলা কাজের প্রতিক্রিয়া হচ্ছে মাইক দূরে চলে যাচ্ছে। আমি আওয়াজ করলে আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন। আমি কোনো একটা জিনিসের প্রতি আঘাত করলে সেটা ভেঙে যাচ্ছে। তাহলে আমার আঘাত করা কাজের প্রতিক্রিয়া হচ্ছে জিনিসটার ভেঙে যাওয়া। তো এইরকমই সারা পৃথিবীতে মানুষ যা করতেছে প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া আছে। তার ব্যক্তিগত জীবনেও আছে, পৃথিবী দুনিয়াতেও আছে। ইমাম মাহদি যখন আসবেন এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন 7 বছরের ন্যায়পরায়ণ শাসনে আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে এত বরকত দিবেন যে একটা গাভীর দুধ খাবে একটা বংশ, একটা গ্রাম। তাহলে এতদিন গাভীতে ওই পরিমাণ দুধ কেন হতো না? একটা ডালিম খাবে একটা বংশ, একটা গ্রাম, তাহলে এতদিন ওই পরিমাণ ডালিম কেন হতো না? এত সার, বিষ, হাইব্রিড দেওয়ার পরেও ওই পরিমাণ কেন হতো না? বাড়তেছে কিন্তু ওই পরিমাণ নয় যে পরিমাণ হাদিসে বলা আছে। কেন? মানুষের গুনাহের প্রতিক্রিয়ায় আল্লাহ জমিন থেকে বরকত উঠিয়ে নিয়েছেন। তো এটা হচ্ছে মানুষের কাজের প্রতিক্রিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, যাহারাল ফাসাদ, ফিতনা ফাসাদ জমিনে এবং সাগরে প্রকাশিত হয়েছে। ফিতনা ফাসাদে জমিন এবং সাগর পরিপূর্ণ হয়ে গেছে। কেন জানো? তোমাদের হাতের কামাই, তোমাদের কাজের প্রতিক্রিয়া। তাহলে আপনি যখন একটা গুনাহ করবেন, ওই গুনাহ দুনিয়ার উপরও প্রতিক্রিয়া করবে, আপনার ব্যক্তিগত জীবনেও প্রতিক্রিয়া করবে। এক একটা গুনাহ মানুষের অন্তরে একটা করে কালো দাগ রেখে যায় এবং আল্লাহর হায়বাত, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব মানুষের কাছে ছোট হয়ে আসে।
এবং গুনাহ করতে করতে এত অভ্যস্ত হয়ে যায় যে গুনাহকে, মহাপাপকে চোখের সামনে থেকে মাছি তাড়ানোর মতো মনে হবে না। এটা হচ্ছে গুনাহের প্রতিক্রিয়া। তো আপনার জীবন থেকেও বরকত উঠে যাবে, আপনার জীবনে আত্মিক শান্তি এবং প্রশান্তি আপনি পাবেন না, পরিবারে শান্তি প্রশান্তি পাবেন না, স্ত্রী সন্তানে শান্তি প্রশান্তি পাবেন না, আপনার কাজের প্রতিফলনে। মানুষের নেক কাজেরও ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, মানুষের খারাপ কাজেরও ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সফরে ছিলেন, সেই সফরে যেই গ্রামে গিয়ে তারা খাবার চেয়েছিলেন, সেই গ্রামের মানুষ খাবার দিতে অস্বীকার করেছিল। আমি আপনাদের গ্রামে আসলাম দাওয়াতি কাজে, এসে বললাম যে খাবার নাই, খাবার দেন একটা মসজিদে উঠে। তো ওই গ্রামের সমাজের মানুষজন খাদ্য দিতে অস্বীকার করলো। আমি ওই গ্রামেরই, ওই সমাজেরই একটা মানুষের বাড়ি নিজের পরিশ্রমে না খেয়ে নিজের খেটে তৈরি করে দিচ্ছি। তখন মুসা আলাইহিস সালাম বলছেন, যেই গ্রামের মানুষ খেতে দিল না, সেই গ্রামের মানুষের বাড়ি আপনি কেন সংশোধন করে দিচ্ছেন? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনটে প্রশ্নের উত্তর যখন বিচ্ছিন্ন হওয়ার আগে একসাথে দিচ্ছেন খিজির আলাইহিস সালাম, তখন তিনি বলছেন, কানা আবাওয়াহুমা সালেহা ওয়া তাহতাহু কানজুন লাহুমা। এই যে বাড়িটা আমি ঠিক করে দিচ্ছি, এই বাড়ির মালিক দুইজন ইয়েতিম, এবং দুইজন ইয়েতিমের জন্য তার বাপ দাদার রেখে যাওয়া সম্পদ লুকায়িত আছে এই মাটির নিচে। তো আমি কেন সংশোধন করে দিচ্ছি জানো? কানা আবাওয়াহুমা সালেহা, তার পিতা মাতা দাদা দাদি সৎ ছিল, তাদের দোয়া এবং সততার বরকতে আল্লাহ আমাকে দিয়ে আর তোমার মতো নবীকে দিয়ে দুইজন ইয়েতিমের সম্পদের হেফাজত করিয়ে নিচ্ছেন। কেন? তার পিতা মাতা দাদা দাদির রেখে যাওয়া আমল, সততা, দোয়ার বরকত। তাহলে দুনিয়াতে মানুষ প্রত্যেকটা কাজের প্রতিক্রিয়া দেখতে পাবে। যেমন সমাজে একটা কথা প্রচলিত আছে এবং এটা শতভাগ বাস্তব, আপনি যদি আপনার পিতামাতাকে কষ্ট দেন, আপনার সন্তান আপনাকে কষ্ট দিবে। এটা হচ্ছে আপনার কাজের প্রতিক্রিয়া। আর দুনিয়াতে যেই কাজের শাস্তি আল্লাহ সবচেয়ে দ্রুত দেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, যে আজাল, সবচেয়ে দ্রুত মানুষের যে কাজের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন, এত দ্রুত কোনো কাজের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে দেন না। অনেক গুনাহ আল্লাহ কিয়ামতের জন্য রেখে দিয়েছেন, জাহান্নামের জন্য রেখে দিয়েছেন, কবরের আযাবের জন্য রেখে দিয়েছেন, কিন্তু এমন দুইটা গুনাহ, যেই দুইটা গুনাহের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এবং দ্রুত দিবেন। এক, পিতামাতার অবাধ্য হওয়া। তাহলে আপনি পিতামাতার অবাধ্য হলে এর শাস্তি আপনি দ্রুত ভোগ করবেন দুনিয়াতেই। দ্বিতীয়ত হচ্ছে জেনা করা। জেনায় যদি লিপ্ত হন তো এর প্রতিফল, প্রতিক্রিয়া, রিয়াকশন আপনি দুনিয়াতেই দেখতে পাবেন এবং দ্রুত দেখতে পাবেন। হয় কোনো কঠিন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাবেন, যে রোগ ব্যাধি আপনার বংশে ছিল না, যে রোগ ব্যাধি ভালো হবে না, যে রোগ ব্যাধিতে আপনি হয়তো মারা যাবেন, হয়তো দারিদ্রতা পেয়ে বসবে। কোনো না কোনো একটা শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত দিবেন এই দুইটা কাজের, পিতামাতার অবাধ্য হওয়া এবং অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া। তাহলে আমাদের আলোচনার মূল বাক্য ছিল নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আল্লাহর নিকটে পরিত্রাণ চাই
আমাদের করা খারাপ কাজের প্রতিক্রিয়া, পাল্টা অনিষ্ট হতে। গুনাহ যখন করে ফেলেছি, আল্লাহ সেটা ক্ষমা করে দিক। আগের বাক্যে বলা আছে নাস্তাগফিরুহু, আল্লাহর নিকটে ক্ষমা চাই। ক্ষমা তো করে দিক, আমার এই গুনাহের পাল্টা প্রতিক্রিয়া যেন আমার জীবনে প্রতিফলন না ঘটে, সেটা থেকেও পরিত্রাণ চাচ্ছে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না। আর আল্লাহ সুবহানাহু তাআলা যাকে পথ ভ্রষ্ট করেন তাকে হেদায়েত দেওয়ার কেউ থাকে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই। ওয়াহদাহু, তিনি একক ইলাহ। লা শারীকা লাহ, তার কোনো অংশীদার, কোনো শেয়ার, কোনো ভাগ, কোনো বাটোয়ারা তার ইলাহত্বে, তার রুবুবিয়তে, তার নামে, তার গুণে, তার কাজে এবং তার কর্মে কোনো শরীক নেই। লা মাসিলা লাহ, তার মতো কেউ নেই। লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নেই। আল্লাহ সুবহানাহু তাআলা একক, অদ্বিতীয়, শরীকবিহীন, অংশীদারবিহীন, ভাগবিহীন সত্তা তার নামে, তার গুণে, তার রুবুবিয়তে, তার উলুহিয়তে, তার কাজে, তার কর্মে। নামে আল্লাহ, এই নামটা ব্যতিক্রম নাম। এই রকমের ব্যতিক্রম নাম আরবি ভাষায় নাই। এবং আরও অনেক ব্যতিক্রম দিক আছে যেগুলো মানুষ চিন্তা করলে বের করতে পারবে, যেটা সব সময় হয়তো বক্তব্যের মাঠে বলা যায় না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ। এই আল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য উচ্চারণ করতে মানুষের ঠোঁটও ব্যবহার হয় না, মানুষের দাঁতও ব্যবহার হয় না, মানুষের মুখও বন্ধ করা লাগে না। স্বাভাবিক এবং সবচেয়ে সহজভাবে মানুষ এটা উচ্চারণ করতে পারে, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবিতে যত নাম আছে সব নাম নির্দিষ্টবাচক আর অনির্দিষ্টবাচক। ইংরেজিতেও আছে, টেবিল, দি টেবিল, এ টেবিল, একটি টেবিল, টেবিলটি, আর শুধু টেবিল। চেয়ার, চেয়ারটি, একটি চেয়ার। তো যখন শুধু চেয়ার, যখন শুধু টেবিল, তখন অনির্দিষ্টবাচক। আর যখনই বলবো টেবিলটি, চেয়ারটি, একটি চেয়ার, দুটি চেয়ার, ইংরেজিতে বলে ডিটারমিনার, তখন সেটা হয়ে যায় নির্দিষ্ট। আরবিতে নির্দিষ্ট করার জন্য আলিফ লাম ব্যবহার হয়। কিতাব, বই, আল কিতাব, বইটি। কথা বুঝতে পারছেন কি? বাবুন, দরজা, আল বাব, দরজাটি। তো আরবিতে আলিফ লাম ব্যবহার হয় নির্দিষ্ট করার জন্য। যখন নির্দিষ্টের প্রয়োজন তখন আলিফ লাম আসবে, যখন প্রয়োজন নয় তখন আলিফ লাম থাকবে না। কিন্তু আল্লাহ এই শব্দটাই আরবিতে একমাত্র শব্দ যেটার সাথে আলিফ লাম জন্মগতভাবে, অস্তিত্বগতভাবে সম্পৃক্ত, কোনো সময় বিচ্ছিন্ন হয় না। তো আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটা নাম হওয়ার দিক থেকে একক, ব্যতিক্রম, অদ্বিতীয় নাম। আরও গবেষণা করলে আরও বের হবে। আল্লাহ সুবহানাহু তাআলা গুণের দিক থেকে অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু তাআলার গুণ দুই ধরনের। আল্লাহ সুবহানাহু তাআলার জাতি, সত্তাগত গুণ,
আল্লাহ সুবহানাহু তাআলার আমালি কর্মগত গুণ, আল্লাহ সুবহানাহু তাআলার জাতি সত্তাগত গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা জ্ঞানী, আল্লাহ সুবহানাহু তাআলা চিরঞ্জীব, আল্লাহ সুবহানাহু তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু তাআলার চোখ আছে, তবে তার মতো, আমার আপনার মতো, অমুকের মতো, তমুকের মতো এটা নয়, কেননা তার মতো কেউ নেই। এগুলো হচ্ছে আল্লাহর সত্তাগত গুণ, আল্লাহর কর্মগত গুণ। আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেন, আল্লাহ সুবহানাহু তাআলা কথা বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা নিচের আসমানে নেমে আসেন। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার কর্মগত গুণ। তো এই সত্তাগত এবং কর্মগত গুণে আল্লাহ সুবহানাহু তাআলা একক অদ্বিতীয়। আল্লাহ যেমন জ্ঞানী তেমন জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। আল্লাহ সুবহানাহু তাআলা যেমন দেখেন তেমন পৃথিবীতে কেউ দেখে না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার এককত্ব এবং অদ্বিতীয়ত্ব। আর সবচেয়ে বড় এককত্ব এবং অদ্বিতীয় হচ্ছে আল্লাহর উলুহিয়াতে আর আল্লাহর রুবুবিয়াতে। রুবুবিয়াত মানে রব, লালন পালন করেন যিনি, খাওয়ান যিনি, রিজিক দিয়েছেন যিনি, অক্সিজেন দেন যিনি, হায়াত দিয়েছেন যিনি, সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছেন রব, লালন পালন কর্তা। বাপ মা সন্তান সন্ততিকে যেভাবে লালন পালন করে, আল্লাহ সুবহানাহু তাআলা তার চেয়ে বেশি ভালোবাসা, বেশি আদর, বেশি যত্ন দিয়ে মানুষকে লালন পালন করেন। এবং মানুষের জন্যই আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করেছেন। জমিন কার জন্য সৃষ্টি করা? মানুষের জন্য। আসমান বৃষ্টি বর্ষণ করে কার জন্য? সূর্য তাপ দেয় কার জন্য? চন্দ্র রাত্রে উঠে কার জন্য? মানুষের জন্য। এই যে গবাদি পশু, গরু, ছাগল, মহিষ, ভেড়া, ঘোড়া, উট, এগুলো আল্লাহ কার জন্য করেছেন? মানুষের জন্য। সারা পৃথিবীকে আল্লাহ মানুষের খেদমতে লাগিয়ে রেখেছেন, মানুষের দাসত্বে লাগিয়ে রেখেছেন। কেন? যাতে মানুষ আল্লাহর দাসত্ব করে। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রব, এটা হচ্ছে রুবুবিয়াত। এবার উলুহিয়াত, আপনি ইবাদত করবেন কার? বিপদে আপদে পড়লে চাইবেন কার কাছে? যাবেন কার কাছে? সন্তান হয় না তো আজমির শরীফ যাবেন, না শাহজালালের কবরে যাবেন? এখন তো এই নতুন যুগ শুরু হয়েছে। আমি একটা সময় ভাবতাম যে আধুনিক যুগ আসতেছে, হয়তো এই যুগগুলো আর আসবে না, আধুনিক যুগের মানুষ এগুলোতে বিশ্বাস করবে না। কিন্তু এখন দেখতেছি আধুনিক যুগে এই জিনিসগুলো আরও বেশি হয়েছে। টিভি খুললেই দেখবেন, ফেসবুকে গেলেই দেখবেন, কোহে কাফ থেকে এতদিন যাবৎ আল্লাহর সন্ন্যাসী করে এসে, অমুক জিনের কাছে তালিম নিয়ে এসে, অমুক আসাম থেকে, কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অমুক বাবা এখন ঢাকায় আছেন, আপনার যে কোনো সমস্যার সমাধান তিনি করতে পারেন। নাউজুবিল্লাহ। যমুনা ফিউচার পার্কের মতো উন্নত জায়গায় অফিস আছে বাবার, আমি দেখে হতবাক। এবং মানুষ যাচ্ছে প্রেমের সম্পর্ক জোড়া লাগানোর জন্য, স্বামী স্ত্রীর মহব্বত বাড়ানোর জন্য, ব্যবসায় সফল হওয়ার জন্য। আবার ভিডিওর শেষে যোগ হয়ে যাচ্ছে, আমি মালয়েশিয়া প্রবাসী উমুক বলতেছি, আমি উমুকের কাছে গিয়ে এই পেয়েছি, আমি সফল হয়েছি, বাবার তদবির কাজে লেগেছে। তাহলে আধুনিক যুগে এসে মানুষ তান্ত্রিকদের কাছে, এই সমস্ত ইমান লুটেরাদের কাছে মানুষ যাচ্ছে, এটা আমার কাছে অবিশ্বাস্য, অকল্পনীয়। এটাই হচ্ছে উলুহিয়াত। বিপদে পড়লে বাঁচাবে কে? যে খাওয়াতে পারে সে, যে জীবন দিতে পারে সে, যে মৃত্যু দিতে পারে সে, যে মায়ের পেটে 10 মাস 10 দিন খাবারের ব্যবস্থা করেছে সে, জন্মের পরে 2.5 বছর মায়ের বুকে দুধের ঝর্ণাধারা প্রবাহিত করেছে সে, রিজিকের ব্যবস্থা করতেছে, জীবন মৃত্যুর মালিক আসমান জমিন যিনি পরিচালনা করেন সে,
না যে আজীবন চেষ্টা করলে একটা মাছিও সৃষ্টি করতে পারবে না সে? সারা জীবন চেষ্টা করে যদি সারা পৃথিবীর মানুষ একটা মাছি সৃষ্টি করতে পারবে? তো যে একটা মাছি সৃষ্টি করার ক্ষমতা রাখে না সে সাহায্য করবে, না যে রাখে সে সাহায্য করবে? এটাই হচ্ছে উলুহিয়ত। আল্লাহ সুবহানাহু তাআলার উলুহিয়তে সরিষা সমপরিমাণ অংশীদারিত্ব আল্লাহ বরদাস্ত করবেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারীকা লাহ, আল্লাহর কোনো অংশীদার নেই। সবাইকে একটু সামনের দিকে এগিয়ে বসে বলার জন্য অনুরোধ করা হচ্ছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। পিছনে একটু জায়গার সংকট, সবাই একটু হালকা হলেও একটু সামনে চাপেন। বিশেষ করে যারা সামনে আছেন তারা যদি একটু সামনে চাপার যায়। এক ইঞ্চি করে হলেও পিছনে 2 কাতার বের হবে। যে আমরা হইচই না করে ধীরে ধীরে কাজটা সেরে ফেলি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো আমরা যে হামদ ও সানা আল্লাহর রাসূল পড়েন বক্তব্যের শুরুতে, যে হামদ ও সানা শুনিয়েই তিনি মানুষকে, কবিরাজকে, জাদুকরকে মুসলমান করে দিয়েছেন। এক কবিরাজ বলতেছে মক্কা শহরে এসে যে একজন পাগলের কথা শুনতে পাচ্ছি, নাউজুবিল্লাহ, কে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার পাগলামি ভালো করে দিব। সে বিশাল বিখ্যাত জাদুঘর, বড় কবিরাজ, পাগলামি ভালো করতে এসেছে আল্লাহ রাসূলের নিকটে। আল্লাহ রাসূলের পাগলামি ভালো করবেন। আল্লাহ রাসূলকে যদি জিনে ধরে থাকে তো জিনে ধরা ছুটিয়ে দিবেন। এবার আল্লাহ রাসূল কথা বলার আগে বলতেছে, কথা বলবো তার ভূমিকা। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। তখন কবিরাজ বলতেছে, আপনি কি বললেন আবার বলেন তো? এরকম কথা তো আমি জীবনে কোনোদিন শুনিনি। মানুষও আজীবন চেষ্টা করলে এর চেয়ে সুন্দর ভূমিকা, এর চেয়ে সুন্দর প্রশংসা বাক্য, এর চেয়ে সুন্দর হামদ ও সানা মানুষ তৈরি করতে পারবে না। তো আজকে মনে হলো তাই 2-1 লাইনের আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। তার মধ্যে লা শারীকা লাহ, নেই কোনো অংশীদার, মানে আল্লাহর উলুহিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র সত্তা। সারা জীবনে জিন্দেগিতে আপনি যদি একটাও সিজদা না করে থাকেন, আল্লাহর এক ওয়াক্ত সালাত যদি আপনি আদায় না করে থাকেন, তারপরও আপনি উমুকের চাইতে ভালো, ওর চাইতে ভালো যে সিজদা করেছে কবরের সামনে, যে সিজদা করেছে মূর্তির সামনে। কেন? আপনি ইবাদতই করেননি কিন্তু শিরকও করেননি। আল্লাহর সাথে কাউকে শরীক অংশীদার সাবেত করেননি। আর একজন ইবাদত করতে গিয়ে আল্লাহর সাথে অংশীদার সাবেত করেছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং সারা জীবনে একটা সিজদা করলেও আল্লাহর জন্য, হাত তুলে কারো কাছে চাইলেও সেটা আল্লাহর কাছে, রোগ মুক্তি চাইলেও সেটা আল্লাহর কাছে, জিনের কাছে গিয়ে, তান্ত্রিকের কাছে গিয়ে, জাদুকরের কাছে গিয়ে হাত দেখিয়ে ভাগ্য পরীক্ষা করে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করা, ভবিষ্যৎ জানার চেষ্টা করা, তাবিজ কবজ লটকানোর মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করা, কবরের কাছ থেকে সরিষা সমপরিমাণ কল্যাণের আশা করা। এত বড় মানুষের কবর, কেন কল্যাণ পাওয়া যাবে না? সরিষা সমপরিমাণ কল্যাণের আশা করা, সবই হচ্ছে আল্লাহর উলুহিয়াতের বিরোধী। এই জন্য আল্লাহ সহ্য করেন না। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব গুনাহ ক্ষমা করতে রাজি আছি, কিন্তু আমার উলুহিয়াত বিরোধী যা কিছু আছে তা ক্ষমা করব না। আল্লাহর উলুহিয়াতের বিরোধী আরেকটা জিনিস,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মাপের সম্মান পাওয়ার যোগ্য, ওই মাপের সম্মান যদি আপনি কাউকে দেন তো এটাও আল্লাহর উলুহিয়াত বিরোধী। যেমন আপনি একটা ছবি ঝুলিয়ে রাখলেন, একটা মূর্তি বানিয়ে তাকে সম্মান করবেন মনে করলেন, ইট পাথরের মূর্তিকে আপনি ইবাদত করেন না, তার কাছে কিছু চান না, কিন্তু স্মরণ করার জন্য বানিয়ে রাখতেছেন, সম্মান করবেন তাই, মর্যাদা দিবেন তাই, ফুল চড়াবেন তাই, ইবাদত নয়। বাপের মূর্তি, বাপের ছবি বানিয়ে রেখেছেন বাড়িতে, সেখানে সম্মান করবেন তাই, স্মরণ করবেন তাই, এগুলো সবই ওই জীবজন্তু প্রাণীরও যদি মূর্তি হয় আপনার শোকেজে থাকা, তো এগুলো সবই আল্লাহর উলুহিয়াত বিরোধী। আল্লাহর উলুহিয়াতকে চ্যালেঞ্জ করা। কেন চ্যালেঞ্জ করা? মানুষ কি মানুষের মতো সৃষ্টি তৈরি করতে পেরেছে? আর একটা মানুষ পারেনি, পারবেও না, এটা মানুষের পক্ষে সম্ভবও নয়। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চোখ দিয়েছে, এই চোখ দিয়ে মানুষ যত সুন্দর রাতের দৃশ্য দেখতে পায়, পৃথিবীর কোনো ক্যামেরায় রাতের দৃশ্য ওভাবে ধারণ করতে পারে না। কেননা মানুষের চোখে যে মেগাপিক্সেল আছে ওই ক্যামেরাগুলোতে সেটা নাই। এই জন্য রাতের দৃশ্য আপনি গুগলে গিয়ে সার্চ দিলে দেখবেন সব ফটোশপ করে তৈরি করা, কম্পিউটারে ডিজাইন করে তৈরি করা। রিয়াল রাতের যে দৃশ্য আপনি আকাশে দেখেন, ওই দৃশ্য পৃথিবীর কোনো ক্যামেরা আপনাকে দেখাতে পারবে না ছবি তুলে। তার মানে মানুষের চোখের মতো ক্যামেরা মানুষ তৈরি করতে পারেনি, এবং মানুষের ব্রেনের মতো মেধা মানুষ তৈরি করতে পারেনি। রোবট যতটুকু আপনি তাকে করে দিবেন, ততটুকু, যতটুকু প্রোগ্রাম আপনি সেট করে দিবেন, সেই প্রোগ্রামের উপরেই সে চলতে পারবে। আর মানুষ জন্মের পর থেকে নিজে নিজে শিখে। আপনি আরও শিখেন, আরও শিখতে পারবেন, আরও শিখেন, আরও শিখতে পারবেন, আরও শিখেন, আরও শিখতে পারবেন। মানুষের এই মেধা এত শক্তিশালী, এত মজবুত, যে মানুষ যদি 500 থেকে 700 বছর জীবিত থাকতো, তো এই 500-700 বছরে তার দেখা ঘটনা, তার নাম, তার আত্মীয় স্বজন, ইতিহাস সব কিছু বিনা ভুলে মানুষের মেধা ধরে রাখতে পারত। এত পাওয়ারফুল মানুষের মেধা। নূহ আলাইহিস সালাম 900 বছর বাঁচেনি, তো 900 বছরের ঘটনা তার মাথা ধরে রাখেনি? কথা বুঝতে পারেননি মনে হয়। বিজ্ঞানও বলতেছে যে মানুষের মেধা এত মজবুত যে 1000 বছরের মেমোরি মানুষ ধরে রাখতে পারবে। 1000 বছর, 1000 বছর যা ঘটবে দুনিয়া, তারা 1000 বছর যদি আপনি বেঁচে থাকেন তো 1000 বছরের সব ঘটনা স্মরণ রাখতে পারবেন। এত পাওয়ারফুল মানুষ, সরিষা সমপরিমাণও তার মেধা ব্যবহার করে না। এই জন্য আমার একজন বন্ধু বলতেন যে অত্যধিক পড়াশোনা করলে, অত্যধিক পরিশ্রম করে জ্ঞান অর্জন করলে মানুষের ব্রেন কোনো সময় ক্লান্ত হয় না, মানুষের মন ও শরীর ক্লান্ত হয়। আমার বন্ধুর নাম নানজুম আঞ্জি, প্রচুর পরিশ্রম করতে পারে। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, তখন পরে আমি ভেবে চিন্তে দেখেছি এই কথা ঠিক। আপনি সারা রাত জেগে পড়ছেন, বলবেন যে আমার মাথা নষ্ট হয়ে গেল, ব্রেন নষ্ট হয়ে গেল। আপনার ব্রেনে কোনো প্রবলেম হয় না, মনে প্রবলেম হয়, শরীরে প্রবলেম হয়। ব্রেন অনেক শক্তিশালী এবং অনেক পাওয়ারফুল। তো মানুষের মতো কোনো সৃষ্টি কি মানুষ বানাতে পেরেছে? পারেনি। তাহলে সেই মানুষ আর একটা মানুষের মূর্তি বানাবে এবং দেখাবে যে সে বানাতে পারতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাত বানিয়েছেন সেই হাতের মতো হাত, আল্লাহ যে চোখ বানিয়েছেন সেই চোখের মতো চোখ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন না। এটা আল্লাহর সামনে নত হওয়ার বিপরীত, আল্লাহর সামনে ছোট হওয়ার বিপরীত। আল্লাহর কোনো সৃষ্টি, জীব যার প্রাণ আছে, রূহ আছে, যেখানে ফেরেশতা এসে রূহ দিয়ে গেছে, বিজ্ঞান সব রহস্য ভেদ করতে পেরেছে, রূহের রহস্য ভেদ করতে পারে না। আমাকে আপনাকে বিজ্ঞান বাঁচিয়ে রাখতে পারবে? যখন মারা যাব তখন রূহ কোন দিক দিয়ে গেল, রূহ পারবে না। এই রূহের রহস্য বিজ্ঞান ভেদ করতে পারেনি। যখন 440 হয় তখন ফেরেশতা এসে মায়ের পেটে রূহ ফুঁকে দিয়ে যায়। ওই ফেরেশতাই আবার যখন মৃত্যুর সময় হয় তখন রূহ কবজ করে নিয়ে যায়। তাহলে যে জিনিসগুলোতে রূহ দেওয়া আছে
ওই জিনিসগুলো তৈরি করার চেষ্টা করা আল্লাহর উলুহিয়ত বিরোধী। ওই জিনিসগুলো বানিয়ে সম্মান করা আল্লাহর উলুহিয়ত বিরোধী। এই জন্য এই জাতীয় জিনিস যেখানে আছে সেখানে ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে আছে কুকুর, যে বাড়িতে আছে ছবি মূর্তি। তাহলে ওই বাড়িতে থাকবে কে? কে থাকবে বলেন? শয়তান। মুখের কথা নয়, বাস্তব। শয়তান বাস্তব জিনিস। ওভাবে বলা ঠিক নয়, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। ছোট বাচ্চারা যখন গেম খেলে তখন গেমে একজন নায়ক থাকে, তার একজন শত্রু থাকে, যাকে তাকে হত্যা করতে হয়, বাঁচতে হয়, মারতে হয়, ওইভাবে প্রোগ্রাম সেট করা থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছেন, এটা খেলতামাশা নয়। কি নয়? আল্লাহ মানুষকে আবাসা, খেলনা করে সৃষ্টি করেননি। বানালাম একটা বালু দিয়ে ঘর, লাথি দিয়ে ভেঙে দিলাম, এরকম খেলনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেননি। এত সুনিয়ন্ত্রিত, এত উন্নত মানের ম্যানেজমেন্ট, এত উন্নত মানের পরিকল্পনা এবং সুচারুরূপে বাস্তবায়ন করা মানুষের ক্ষেত্রে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সেটা পৃথিবীতে আর কেউ কোনো কিছুর ক্ষেত্রে করতে পারবে না। যেমন আজকের একটা প্রোগ্রাম আয়োজন করতে গিয়ে সুচারুরূপের ম্যানেজমেন্ট যদি না থাকে, তাহলে প্রোগ্রাম আয়োজন করা সম্ভব হবে না। কতদিন আগে তাঁবু টাঙ্গাতে হবে, প্রোগ্রামের আসতে আসতে নিচের পিছনের ব্যানারটা ঠিক করতে হবে, মাইক কবে ভাড়া করতে হবে, কে কে আলোচনা দিবে, কোথায় পোস্টার মারতে হবে, কোথায় মারতে হবে না, আলোচনা কয়টা থেকে শুরু হবে, কয়টা শেষ হবে, সিসি ক্যামেরা লাগানো লাগবে কিনা, প্রশাসনের অনুমতি লাগবে কিনা, এগুলো টাইম টু টাইম না হলে কি প্রোগ্রাম চলবে? এই সামান্য একটা প্রোগ্রামকে যদি আপনি এত সুচারুরূপে, এত টাইম টু টাইম পরিকল্পনা মাফিক ম্যানেজ করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানুষকে সৃষ্টি করা আপনার এই প্রোগ্রাম আয়োজন করার চাইতে হাজার গুণ, লাখো গুণ, কোটি গুণ শক্তিশালী ম্যানেজমেন্টের মাধ্যমে আল্লাহ করে থাকেন। এই জন্য আল্লাহ আপনার প্রতিটা ধাপ, প্রতিটা পদক্ষেপ, আপনার মুখের প্রতিটা কথা সব কিছু অন দ্য রেকর্ডেড এবং পুরো পরিকল্পনা মাফিক। কত দিনের দিন ফেরেশতা এসে ফু দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগে থেকেই পরিকল্পনা আছে। কত দিনের দিন মায়ের পেট থেকে বের হবে, কিভাবে দুধ খাবে, কোথায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধের ব্যবস্থা করবেন, কবে মৃত্যুবরণ করবে তার জন্য ফেরেশতা, সে ফেরেশতা কিভাবে জান কবজ করবে, তার সিস্টেম আছে, তার নিয়ম আছে, তার মূলনীতি আছে। ওই নিয়মেই, ওই মূলনীতিতেই ঠিক ওই সময়ই সে জান কবজ করবে। মানুষ যা কিছু করতেছে 24 ঘন্টা, এটা মানুষ একটা গেমের মধ্যে আছে। এই গেমের সবচেয়ে বড় ভিলেন, সবচেয়ে বড় শত্রু, বাস্তব এবং রিয়াল এবং প্রকাশ্য জঘন্য নিকৃষ্ট শত্রু হচ্ছে শয়তান। এবং ওকে আল্লাহ ওই পাওয়ার দিয়ে রেখেছে যে আপনার অন্তরের উপর প্রভাব বিস্তার করতে পারবে, যে প্রভাব আপনার স্ত্রী পারবে না, আপনার সন্তান পারবে না, ওই প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। এটাই পরীক্ষা, এটাই গেম। এবং আপনার প্রত্যেকটা পদক্ষেপ রেকর্ডেড, এবং এটা রেকর্ড করার জন্য আল্লাহ একজন মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য আজকের বিশ্বে যত উন্নত মানের ব্যবস্থা কায়েম করেছে, এর চাইতে হাজার লাখো কোটি গুণ উন্নত ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকের যুগে দেখবেন ফরেনসিক রিপোর্ট, একটা রিভলভারে যদি গুলি করা হয়, তাহলে ওই রিভলভার যদি পুলিশ অন দ্য স্পট আসে, তো ওই রিভলভারের ফরেনসিক রিপোর্টে দেখা যাবে যে কার ফিঙ্গারপ্রিন্টে ছিল এটা। তাহলে আমার ফিঙ্গারপ্রিন্ট রিভলভারে থাকার ফলে যদি আজকের আধুনিক বিজ্ঞান সেটাকে ধরতে পারে, কথা কি আমার বুঝতে পারছেন? তাহলে আমি সারা জীবনে এই হাত দিয়ে যা কিছু করছি, যা কিছু ধরছি, এই পা দিয়ে যা কিছু করছি ধরছি, তাই আঙ্গুলে যে সেভ করা নাই তার গ্যারেন্টি কি? মানুষ যদি পারে, আল্লাহ পারেন না? আর এটা কিয়ামতের মাঠে কথা বলবে, যা রেকর্ডেড আছে, যেখানে যেখানে স্পর্শ হচ্ছে, ফরেনসিক রিপোর্টের মতো কিয়ামতের মাঠে বলতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ বন্ধ করে দিবেন, হাত এবং পা কথা বলবে। মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারে, দেখাতে পারে যে সিসি ক্যামেরা এই ঘটনা ঘটলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে কেউ যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে, ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যাররা পরিমাণ ভালো কাজ, যাররা পরিমাণ খারাপ কাজ করে, তাহলে সে সেটা পড়বে, এ কথা বলেননি। সে সেটা কি পাবে? দেখতে পাবে। কি বলেছেন আল্লাহ কোরআনে? দেখতে পাবে। কিয়ামতের মাঠে সে সেটা দেখতে পাবে। তো মানুষ যদি সিসি ক্যামেরা দিয়ে আপনার কাজ সংরক্ষণ করতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার কাজ দেখাতে পারবেন না? পারবেন, অবশ্যই পারবেন। এবং সবচেয়ে বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেমোরি কার্ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে শক্তিশালী যন্ত্র, যেটা কিয়ামতের মাঠে মানুষকে ফাঁসিয়ে দিবে, সেটা হচ্ছে এই জমিন, এই মাটি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই জমিনের উপর হাজার লাখো বছরে যা কিছু ঘটছে, জমিন সেটা সেভ করে রাখতেছে। এই জমিন আশ্চর্য মেশিন। এই জমিনে আপনি যদি একটা বীজ বপন করেন, তো বীজ থেকে গাছ হয় না? তাহলে জমিনের যদি ওই ক্ষমতা না থাকে, আল্লাহ না দিয়ে থাকেন, তো জমিন কিভাবে একটা গাছ উগাচ্ছে? জমিন আশ্চর্য মেশিন। যে জমিন আজকে গাছ উগাতে পারতেছে, যে জমিন আজকে গাছকে বড় করতে পারতেছে, ওই জমিন যে কিয়ামতের মাঠে আপনার গুনাহের কথা বলতে পারবে না, এর কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। জমিন যদি অকেজো অপদার্থ হতো, তাহলে একটা কথা ছিল। জমিন তো কাজ করছে। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, জমিনে বীজ ফেললেই বীজ হচ্ছে, ধান ফেললেই ধান হচ্ছে ওই কাদামাটি থেকেই। তাহলে জমিন কাজ করতেছে না? আজকে যে জমিন গাছ বপন করতে পারতেছে, উৎপন্ন করতে পারতেছে, এই ক্ষমতা আল্লাহ যে জমিনকে দিয়েছে, জমিন সব সেভ করে রাখতেছে, কিয়ামতের মাঠে বলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ খেলনা হিসেবে সৃষ্টি করেনি মানুষকে। মানুষের প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ মেপে মেপে রেখেছেন এবং দেখছেন, পর্যবেক্ষণ করছেন, এবং এটার উপরেই কিয়ামতের মাঠে ফায়সালা হবে। আপনি একটা গেমের মধ্যে আছেন, এই গেমে আপনি জিতবেন না হারবেন সেটা আপনার ব্যাপার। এই জন্য বিনা চিন্তা ভাবনা করে কথা বলা যাবে না, বিনা চিন্তা ভাবনা করে ধাপ ফেলা যাবে না। প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নেবেন। প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নেবেন। আপনার এই প্রোগ্রাম আয়োজন করা যতটা সুচারুরূপে, মানুষ সৃষ্টি করা, মানুষকে লালন পালন করা, মানুষকে পরীক্ষা করা, তার চেয়ে বেশি সুচারুরূপে, হাজার গুণ বেশি শক্তিশালী ম্যানেজমেন্টের অধীনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। কোনো বিশৃঙ্খলা পাবেন না সারা পৃথিবী পরিচালনায়। সূর্য কখন উঠবে, কখন যাবে, চন্দ্র কখন উঠবে, কখন যাবে, রাত দিন কিভাবে হবে, কাকে কখন জীবন দিতে হবে, কার কখন মৃত্যু নিতে হবে, কোনো বিশৃঙ্খলা নাই। কোথায় কখন বৃষ্টি হতে হবে, কোথায় ভূমিকম্প হতে হবে, সব কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা নিয়োজিত করা আছে। জুনুদুল্লাহ, আল্লাহর সেনাবাহিনী হচ্ছে আল্লাহর ফেরেশতা। তো সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অদ্বিতীয়ত্ব, এবং উপাসনা ইবাদত পাওয়ার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ দিনের পথে কিভাবে আসবে? আজকের বক্তব্যের যেটা মৌলিক আলোচনার বিষয়বস্তু, হামদ ও সানার সংক্ষিপ্ত ব্যাখ্যার পরে মানুষ দিনের পথে কিভাবে আসবে? মানুষ দিনের পথে আসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জ্ঞান, আল ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে প্রেরিত হয়েছেন, সেই যুগকে বলা হতো জাহেলিয়াতের যুগ, অন্ধকার যুগ। জাহেলিয়াত শব্দটা এসেছে জাহাল, মূর্খতা থেকে। যে মূর্খ তাকে আমরা কি বলি বলেন তো? জাহেল বলি। যে মূর্খ তাকে আমরা জাহেল বলি। সেখান থেকে এসেছে জাহিলিয়াত, মূর্খতা, অজ্ঞতা। তাহলে আল্লাহর রাসূল যে যুগে প্রেরিত হয়েছেন, সেই যুগটা কি যুগ? মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ, সেটাই জাহিলিয়াতের যুগ। সেই মূর্খতা, সেই অজ্ঞতাকে আল্লাহর রাসূল দূর করেছেন কি দিয়ে? জ্ঞান দিয়ে। সেই জ্ঞানের নাম কি? ইসলাম। সেই জ্ঞানটার নামে কি? ইসলাম। তার মানে ইসলামই হচ্ছে জ্ঞান, জ্ঞানই হচ্ছে ইসলাম। এই জন্য ইসলাম বিরোধী যা কিছু আছে, সেটা আসল প্রকৃত জ্ঞান নয়।
ইসলাম বিরোধী যা কিছু আছে ওটা নিশ্চিত মূর্খতা, ওটা নিশ্চিত অজ্ঞতা, ওটা নিশ্চিত বোকামি। সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ বুঝতে পারবে। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বহু বক্তব্যে বলেছে, এটা মানুষ বুঝতে পারে না যে এটা কেমন কথা হয়ে গেল, যে প্রিন্সিপালের সামনে তার ছাত্রী নাচে, পিএইচডি ডিগ্রি অর্জন করে এসছে অক্সফোর্ড থেকে, তাকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দিব না। তো জাহেল মানেটা কি? জাহেল মানে সে ক খ পড়া জানে না, এটা প্রমাণ করব? হ্যাঁ, জাহেল মানে সে এবিসিডি পড়া জানে না, এটা প্রমাণ করব? জাহেল মানে সে আলিফ বাতাসা পড়া জানে না, এটা প্রমাণ করব? জাহেল প্রমাণ করা মানে কি? জাহেল প্রমাণ করা মানে হচ্ছে ইসলাম বিরোধী যত কাজ আছে সেটা প্রকৃত জ্ঞানের বিপরীত, এবং সেটা মূর্খতা, এবং সেটা অজ্ঞতা। ওই পিএইচডি ডিগ্রিধারী অক্সফোর্ড থেকে সে এখনো আসল জ্ঞান অর্জন করতে পারেনি, এই জন্য সে তার ছাত্রীকে নাচাচ্ছে, ও এখনো জাহেল আছে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা, মূর্খরা আল্লাহকে ভয় করে না। তাহলে ডিগ্রি জ্ঞানের মানদণ্ড নয়। আমি কামেল পাশ করেছি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছি, পড়ে এসে আমি সুদের নিয়ে ব্যস্ত আছি, জেনা নিয়ে ব্যস্ত আছি, অন্যায় কাজ নিয়ে ব্যস্ত আছি, মানুষের জমি মারধর নিয়ে ব্যস্ত আছি, মূর্তিতে ফুল দেওয়া নিয়ে ব্যস্ত আছি, কবরে ফুল দেওয়া নিয়ে ব্যস্ত আছি, তার মানে কি আমি জ্ঞানী? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে কারা ভয় করে? জ্ঞানীরা। আর যে আল্লাহকে ভয় করে না সে মূর্খ, যে আল্লাহকে ভয় করে না সে অজ্ঞ, যে আল্লাহকে ভয় করে না সে বোকা, যে আল্লাহকে ভয় করে না সে গর্ধব, যে আল্লাহকে ভয় করে না সে গাধা, যে আল্লাহকে ভয় করে না সে গবেট। আর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে সেই সবচেয়ে বেশি চালাক, ওই সবচেয়ে বেশি বুদ্ধিমান, ওই সবচেয়ে বেশি সজাগ, ওই সবচেয়ে বেশি সচেতন, ওই সবচেয়ে বেশি জ্ঞানী। পৃথিবীর বাস্তবতা সম্পর্কে ওর কাছে বেশি জ্ঞান আছে। আসমান জমিনের বাস্তবতা, গূঢ় রহস্য, দিন রাতের বাস্তবতা, চন্দ্র সূর্যের বাস্তবতা, জীবন মৃত্যুর বাস্তবতা, মানুষ সৃষ্টির বাস্তবতা সম্পর্কে তার কাছে বেশি জ্ঞান আছে। আল্লাহর সত্তা সম্পর্কে, আল্লাহর গুণ সম্পর্কে, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তার কাছে বেশি জ্ঞান আছে, এই জন্য সেই রাস্তায় আছে। এখন সেই দিন একজন প্রশ্ন করেছে, এখানেও বক্তব্য দিতে দিতে প্রশ্নটা মাথায় আসলো যে ইবলিস তো অনেক জ্ঞানী ছিল, ইবলিস তো আমাদের চাইতে বেশি নিকট থেকে ফেরেশতাদের সাথে সে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শোনা, নির্দেশ অমান্য করা, আমরা যতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি তার চাইতে তো সে বেশি চিনত। তাহলে জ্ঞানী যদি মানুষের হক পথে আসার মানদণ্ড হয়, তাহলে সে কেন হক পথে আসলো না? জ্ঞান হক চিনার মানদণ্ড। জ্ঞান থাকলে মানুষ হক চিনতে পারবে। ইবলিসের জ্ঞান ছিল কোনটা হক সেটা ইবলিস জানতো। আরও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মক্কার কাফের মুশরিক, তাদের কাছে জ্ঞান ছিল, তারা হক কোনটা সেটা জানতো। আজকের যুগেও যারা জ্ঞানী তারা হক কোনটা সেটা জানে, কিন্তু ইবলিস হক মানতে পারেনি। কেন? ইগো হার্ট হয়েছে, এই জন্য তার ইগোতে আঘাত লেগেছে। এই জন্য ইগো বুঝেন তো, আত্ম অহংকার। মানুষের আত্ম অহংকারে আঘাত লাগলে, ইগোতে আঘাত লাগলে নিশ্চিত ক্ষতি জানার পরও মানুষ কাজ করে। কথার কথা, আপনি দেখলেন আপনার স্ত্রী পর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত আছে, এটা আপনার ইগোতে চরম হার্ট করলো। আপনি করলেন কি? ওকে কাটে ফেলে দিয়ে ওর লাশ নিয়ে থানায় চলে গেলেন, গিয়ে বললেন আমি একে হত্যা করেছি, আমাকে ফাঁসি দিয়ে দাও। কথা কি বুঝতে পেরেছেন? আপনি জানেন যে তাকে হত্যা করার কারণে আমাকে ফাঁসি হয়ে যাবে, কিন্তু আপনার ইগো এত চরম পরিমাণে হার্ট হয়েছে যে আপনি ফাঁসি বরদাস্ত করে নেবেন, কিন্তু তারপরে এটা বরদাস্ত করতে পারবেন না। তো ইবলিসের ইগো চরমভাবে হার্ট হয়েছিল, আত্ম অহংকার চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। আমি এত জ্ঞানী, আগুনের তৈরি, আল্লাহর এত নিকটের, আর এই কয়দিন পরে আমার এত বয়স, কয়দিন পরে একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলো, আমার কত পরে, তাকে বলে আমাকে আজকে সিজদা করতে হবে, এর চেয়ে জাহান্নামে যাওয়া ভালো। কথা বুঝতে পেরেছেন? তার ইগোতে হার্ট হওয়ার জন্য সে জাহান্নামে চলে গেছে, কিন্তু ইগো রক্ষা করতে গিয়ে সিজদা
করেনি। তাহলে জ্ঞান পাওয়ার পরেও মানুষ দিনের রাস্তায় আসতে মানুষকে বাধা দেয় কি বলেন তো? অহংকার। কিসে বাধা দেয়? অহংকার। বাপদাদার যুগ থেকে করে আসছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের এই ফতোয়া দেখতে পাচ্ছে, বুঝতে পারতেছে ঠিক, কিন্তু এটা যদি মেনে নেই ঠিক, তাহলে ইগোতে আঘাত হবে। এই জন্য এই ফতোয়া ঠিক মানা যাবে না। এই জন্য এখন ছোঁয়াচে রোগ আছে না নাই, করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয় কি না, এটা স্বচক্ষে দেখতে পাওয়ার পরেও, স্বচক্ষে অনুভব করতে পারার পরেও ইগো ঠিক রাখার জন্য কথা ঠিক রাখতে হচ্ছে। এরকম ঘটতেছে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা হক চিনতে পারবো, হকের রাস্তায়, সিরাতে মুস্তাকিমের রাস্তায় আসতে পারবো, চলতে পারবো কিভাবে। সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পৃথিবীবাসীর উপর সবচেয়ে বড় দয়া। এই দয়ার প্রমাণ দেখবেন কোথায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, দিনে 5 বার আল্লাহর কাছে দোয়া করছেন। বেশি গুরুত্বপূর্ণ না হলে আল্লাহ এটা 5 বার দিতেন না। যে সূরা সালাত নাই সূরা ফাতিহা ছাড়া, গুরুত্বপূর্ণ দেখেই তো এই কথা বলা আছে। আর সেই সূরা ফাতিহার মূল কথাই তো সিরাতে মুস্তাকিম। মূল কথাই কি? সিরাতে মুস্তাকিম। তো সিরাতে মুস্তাকিমের সঙ্গে আল্লাহ কি বলছে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম তারাই পায় যাদের উপর আল্লাহর দয়া আছে। আর সিরাতে মুস্তাকিম তারা পায় না যারা অভিশপ্ত এবং যারা পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে আল্লাহর সবচেয়ে বড় দয়া সিরাতে মুস্তাকিম পাওয়া, সিরাতে মুস্তাকিমে চলতে পারা। এই দয়াটা চাওয়ার জন্যই 5 ওয়াক্ত সালাতে আপনাকে বলতে হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর এই রাস্তায় তারাই চলতে পারে যাদের উপর আল্লাহ দয়া করেছেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তারাই চলতে পারে যাদের উপর আল্লাহর কি আছে? দয়া আছে। কোটি টাকার মালিক হওয়া আল্লাহর দয়ার পরিচয় নয়। 100 বিঘা সম্পত্তির মালিক হওয়া আল্লাহর অনুগ্রহের পরিচয় নয়। এবং বিপদে আপদে থাকা আল্লাহর গজব অসন্তুষ্টির প্রমাণ নয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা, নবীর ছেলেরা কুয়াতে ফেলে দিয়েছেন। আপনার ভাইয়েরা কি আপনাকে কোনোদিন কুয়াতে ফেলেছিল নাকি? তাহলে আপনার ভাইয়েরা অন্তত পক্ষে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের চাইতে ভালো ব্যবহার করছে আপনার সাথে। তাহলে কি ইউসুফ আলাইহিস সালামের প্রতি আল্লাহর গজব অসন্তুষ্টি ছিল? ইউসুফ আলাইহিস সালাম নিজে নবী, তার পিতা ইয়াকুব নবী, তার দাদা ইসহাক নবী, তার পরদাদা ইব্রাহিম নবী। আর নবী ইবনুন নবী ইবনুন নবী ইবনুন নবী, নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী। এত মহৎ বংশের বংশমর্যাদার অধিকারী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বাড়িতে কৃতদাস হয়ে, মানুষের কেনা গোলাম হয়ে মানুষের বাড়িতে কাজ করেছেন। আপনি কি কৃতদাস ছিলেন? আপনি মানুষের বাড়িতে কেনা গোলাম ছিলেন? বলেন, ছিলেন? ছিলেন না। আর ইউসুফ আলাইহিস সালাম নবীর সন্তান হওয়ার পরও, নিজে নবী হওয়ার পরও, দাদা নবী হওয়ার পরও, পরদাদা নবী হওয়ার পরও মানুষের বাড়িতে গোলাম থেকেছেন। কৃতদাস, কেনা গোলাম, যে কাজ করে। কেন? উনি তো আর জানেন না যে উনি কে। কাজের নির্দেশ দিয়েছে, কাজ করেছে, কেনা গোলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা অপবাদ মাথায় নিয়ে 7 বছর জেলখানায় ছিলেন। আপনি জেলখানায় ছিলেন? উনি একজন নবী হওয়ার পরে, বাপ নবী হওয়ার পরে, দাদা নবী হওয়ার পরে, পরদাদা নবী হওয়ার পরে উনি জেলখানায়। তাহলে আল্লাহর দয়া আপনার 100 কোটি টাকার 100 বিঘা জমি প্রমাণ করে না যে আপনার উপর আল্লাহর দয়া আছে। ইউসুফের উপর আল্লাহর দয়া আছে, এটা কি প্রমাণ করে বলেন তো? একটা প্রশ্ন। পুরো ইউসুফ আলাইহিস সালামের জীবনী সবাই জানেন। তো ইউসুফ আলাইহিস সালামের এই পুরো জীবনীতে ইউসুফ আলাইহিস সালামের উপর যে আল্লাহর দয়া আছে, এটার একটা প্রমাণ দেখান।
একদম স্পেসিফিক প্রমাণ। জি, কি দেওয়া? মাশাআল্লাহ, জেনা থেকে বাঁচিয়ে নেওয়া। আল্লাহু আকবার। এটাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহর দয়ার প্রমাণ, যে আল্লাহ তাকে অসৎ পথ থেকে, খারাপ পথ থেকে, নিকৃষ্ট পথ থেকে বাঁচিয়ে নিয়েছেন। আর আপনার উপর আল্লাহর অভিশাপের এটাই প্রমাণ, আল্লাহর উপর, আপনার উপর আল্লাহর দয়া না থাকার এটাই প্রমাণ, আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত, আপনি আল্লাহর রহমত দয়া থেকে মাহরুম। সরিষা সমপরিমাণ দয়া রহমত আপনার উপর আল্লাহর নাই, এটাই প্রমাণ। আল্লাহ আপনাকে সুদে ব্যস্ত রেখেছে, আল্লাহ আপনাকে ফজরের সালাত পড়তে দেয়নি, আল্লাহ আপনাকে তাহাজ্জুদের সালাত পড়তে দেয়নি, আল্লাহ আপনাকে গানে ব্যস্ত রেখেছে, আল্লাহ আপনাকে খারাপ কাজে ব্যস্ত রেখেছে। এটাই সবচেয়ে বড় শাস্তি আপনার জন্য, যে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এটা মানুষকে বুঝতে পারতে হবে। আপনি ফজরের সালাত আদায় করতে পারছেন না মানে আপনি আল্লাহর থেকে দূরে চলে গেছেন, এটা অনুভব করতে পারতে হবে। আপনি গান বাজনায় ব্যস্ত আছেন, খারাপ কাজে ব্যস্ত আছেন, হারাম উপার্জনে ব্যস্ত আছেন, মানে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেছেন, আল্লাহর দয়া করুণা দৃষ্টি থেকে বঞ্চিত আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া তাকেও দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া তাকেও দেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না। আল্লাহ ফেরাউনকে দুনিয়া দেননি, ক্ষমতা দেননি, পাওয়ার। আল্লাহ কারুনকে ধন সম্পদ দেননি, দিয়েছেন। আল্লাহ দাউদ সুলাইমানকেও ক্ষমতা পাওয়ার দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন। মানে আল্লাহ ধন সম্পদ ক্ষমতা পাওয়ার যাকে ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু আল্লাহর ইবাদত করার সুযোগ, আল্লাহর দাসত্ব করার সুযোগ, আল্লাহর কাছে থাকার সুযোগ, কাছে আসার সুযোগ, আল্লাহর সাথে যোগাযোগ সম্পর্ক রক্ষা করার সুযোগ আল্লাহ তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন। এবং যে আল্লাহর কাছে যেতে থাকে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, তাকে আল্লাহ এত কাছে করে নেন, ফরজ ইবাদত আদায় করে, পাশাপাশি নফল করে, নফল সালাত, নফল সিয়াম, এগুলোর মাধ্যমে সে আল্লাহর এত নৈকট্য অর্জন করে, আল্লাহর ভালোবাসা, দয়া, রহমত এত অর্জন করে। আল্লাহ রাসূলের বুখারীর হাদিস, যে তার হাত যেন আল্লাহর হাত হয়ে যায়, তার পা যেন আল্লাহর পা হয়ে যায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আল্লাহ তাকে এত কাছে করে নেন, এর সাথে যে শত্রুতা করে আল্লাহ তার সাথে শত্রুতা করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসার, তার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। তো আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, যে জ্ঞান, আমরা সিরাতে মুস্তাকিমে আসতে পারবো, হক চিনতে পারবো, হকের অনুসরণ করতে পারবো, প্রথম শর্ত হচ্ছে জ্ঞান। জ্ঞান লাগবে, জ্ঞানই হচ্ছে ইসলাম। এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন জ্ঞানের উপরে। এত গুরুত্ব, অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ান্তাসিউল ইলমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে মানুষের মধ্যে থেকে ছিনিয়ে নেবেন না, বরং জ্ঞানকে উঠিয়ে নেবেন আলেমদের মৃত্যুর মাধ্যমে। ফাইদা আলাম ইয়াবকা আলেমান, যখন কোনো আলেম বাকি থাকবে না, ইত্তাখাদান নাসুর উসান জোহালা, মানুষ জাহেলদেরকে আলেম বানিয়ে নিবে, নেতা বানিয়ে নিবে। ওই জাহেল অজ্ঞ মূর্খকে জিজ্ঞেস করবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, ওই জাহেল অজ্ঞ মূর্খ বিনা জ্ঞানে ফতোয়া দিবে। ফাদল্লু ওয়াদল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও পথভ্রষ্ট করবে। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে আসমান থেকে মূর্খতা বর্ষণ হবে। কি বর্ষণ হবে? মূর্খতা বর্ষণ হবে, আর জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, আর মানুষের মধ্যে মূর্খতা বর্ষণ হবে। তাহলে মানুষের পথভ্রষ্ট হয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে মূর্খতা। মানুষের পথভ্রষ্ট হয়ে যাওয়ার মূল কারণই হচ্ছে অজ্ঞতা।
এই জন্য জ্ঞান চর্চার গুরুত্ব, জ্ঞান অর্জনের গুরুত্ব সীমাহীন ও অপরিসীম। আজকে দেখবেন পুরো মুসলিম উম্মাহে অনেক রকমের চর্চা আছে, কিন্তু জ্ঞানের চর্চা নাই। আপনাকে বুঝাই আমি, আজকের এই যে প্রোগ্রাম হচ্ছে, এরকম গোটা বাংলাদেশে এখন 50-100 প্রোগ্রাম হচ্ছে, আজকে হতে পারে সারা বাংলাদেশে। আমি আধা ঘন্টা 1 ঘন্টা যাবৎ আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি। এই আধা ঘন্টা 1 ঘন্টা যদি আমি আপনাদেরকে বক্তব্য না দিয়ে আপনাদেরকে যদি আলিফ বা তা সা শিখাতাম, যারা কোরআন জানেন না তাদেরকে কোরআন শিখাতাম, যার দোয়া মুখস্থ নাই তাকে দোয়া মুখস্থ করাতাম, তাহলে 1 ঘন্টা বক্তব্যের চাইতে বেশি উপকার হতো। কথা কি বুঝতে পারলেন? এটা হচ্ছে জ্ঞানের চর্চা। কিসের চর্চা? জ্ঞানের চর্চা। একটা প্রোগ্রাম আবেগের বহিঃপ্রকাশ, একটা মিছিল আবেগের বহিঃপ্রকাশ, একটা মানববন্ধন আবেগের বহিঃপ্রকাশ। এটা করতে ভালো লাগে, করতে মজা পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। কিন্তু কালকে বলেন যে কোরআন শেখানো হবে প্রতিদিন আসর পর, একটা মানুষও পাবেন না। তাহলে এটাই হচ্ছে মূর্খতা বর্ষণ হবে, আর জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। এতগুলো মানুষ, যতগুলো মানুষ আজকে বক্তব্য শুনতে আসছে, আপনি কল্পনা করেন এতগুলো মানুষ যদি জ্ঞানী হয়, সামান্যতম কোরআন নিজে পড়তে পারে, কোরআন বুঝতে পারে, তারা দোয়া সব মুখস্থ আছে, দোয়ার অর্থগুলো বুঝতে পারে, এরকম সামান্যতম যদি জ্ঞানী হয়, সমাজের চেহারা পাল্টে যাবে না? যাবে না? অবশ্যই যাবে। জ্ঞানই বিপ্লব আনতে পারে, এবং অজ্ঞতা মূর্খতাই সমাজকে ধ্বংস করতে পারে। এই জন্য যারা উপস্থিত আছেন, যারা আয়োজন করেছেন, সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান যে মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে জ্ঞানের চর্চা বাড়াতে হবে। জ্ঞান আসল, জ্ঞানের চর্চা বাড়াতে হবে। জ্ঞানের চর্চা যত বাড়বে সমাজ তত পরিবর্তিত হবে, আর জ্ঞানের চর্চা যত কমে যাবে সমাজ তত অধপতনে যাবে, সমাজ তত ধ্বংসের দিকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জ্ঞানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছেন যে লা ইস্তাগফিরু লিতালিবিল ইলম, একজন জ্ঞান অন্বেষণকারীর জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চায়, সারা পৃথিবীর সবাই, এমনকি মাটির পেটে থাকা পিঁপড়া এবং পানির পেটে থাকা মাছ পর্যন্ত তার জন্য ক্ষমা চায়। এবং গত 1400 বছর কোনো নবী আসেননি, আর আগামীতেও কোনো নবী আসবেন না। কোনো উম্মত নবীবিহীনভাবে, নবী ছাড়া 1400 বছর এভাবে টিকে আছে, এর কোনো নজির পৃথিবীর ইতিহাসে নাই। নবীবিহীনভাবে সবসময় নবী লাগতো। তাহলে এই উম্মত নবীবিহীনভাবে কিভাবে টিকে আছে? জ্ঞান চর্চা। নবীর পরে তার ওয়ারিস, তার জ্ঞানের ওয়ারিস, কোরআন এবং হাদিসের জ্ঞানের ওয়ারিস আলেমগণ হয়ে গেছে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরাধিকারী। লা ইউরিসুনা দিনারাম ওয়ালা দিরহাম, আলেমগণ দিনার দিরহাম উত্তরাধিকার সূত্রে রেখে যাননি, কি গেছেন? কোরআন এবং হাদিস উত্তরাধিকার সূত্রে রেখে গেছেন। তখন আল্লাহর রাসূলের যে নবুয়তের দায়িত্ব ছিল, এটা প্রতি যুগে যুগে আল্লাহ মুজাদ্দিদ পাঠিয়ে, মুজতাহিদ পাঠিয়ে সেই কাজকে চালু রেখেছেন। ইবনু তাইমিয়া পাঠিয়েছেন, ইবনু হাজার আসকালানি পাঠিয়েছেন, আলবানি পাঠিয়েছেন, যুগের ভেদে বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে আলেম ওলামা পাঠিয়েছেন। এইভাবে আলেম ওলামার জ্ঞান চর্চার মাধ্যমে এখন পর্যন্ত দিন টিকে আছে, এবং জ্ঞান চর্চা যতদিন চলবে ততদিন দিন টিকে থাক, যত কমবে সমাজ থেকে ইসলাম তত উঠে যাবে। এবং আজকে মুসলিম বিশ্বের যে অধপতন, এই অধপতনগুলোর মৌলিক কারণ, স্পেনে মুসলমানদের পতন হয়েছে, সেখান থেকে মুসলমানরা নাই, শেষ হয়ে গেছে। ভারতে মুসলমানদের পতন হয়েছে, 150, 200, 250 বছর যাবৎ এখনো মুসলমানেরা আছে।
আরাকান রোহিঙ্গায় মুসলমানদের পতন হয়েছে, মুসলমানদের কোনো অস্তিত্ব নাই। চীনের সিনকিয়াংয়ে মুসলমানদের পতন হয়েছে, মুসলমানদের কোনো অস্তিত্ব নাই। তাহলে ভারতের মুসলমানদের সাথে রোহিঙ্গার চীনের সিনকিয়াংয়ের মুসলমানদের পার্থক্যই হচ্ছে জ্ঞানের চর্চা। ভারতে যখনই পতন হয় মুসলমান শাসনের, আর ব্রিটিশরা আসে, তখন ঘরে ঘরে মাদ্রাসা তৈরি হয়ে গেছে, কওমি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোর জ্ঞান চর্চার ফলেই আজ পর্যন্ত দিন টিকে আছে, এবং মাদ্রাসাগুলো হচ্ছে দিনের দুর্গ। যত জ্ঞান চর্চা বাড়বে সমাজে, তত সমাজ পরিবর্তিত হবে। এই জন্য আমার একটা কথা, বক্তব্যের সব অংশ ভুলে গেলে এ অংশ ভুলে যাবেন না, কোনো মুসলমানের মৃত্যু বরণ করা উচিত নয় কোরআন না শিখে। কি না শিখে বলেন তো? কোরআন না শিখে। কোনো মুসলমানের সন্তানের বড় হওয়া উচিত নয় কোরআন না শিখে। কোনো মুসলমানের মৃত্যুবরণ করা উচিত নয় কোরআন না শিখে। আপনার শপথ থাকা উচিত, দৃঢ় শপথ, যে আমি মরব না কি না শিখে বলেন তো? কোরআন না শিখে। এবং আপনি আপনার সন্তানকে বড় করবেন না কি না শিখিয়ে? কোরআন না শিখিয়ে। কোরআনবিহীন জীবন বরকতবিহীন জীবন। কোরআনবিহীন জীবন পশু পাখি কুকুর শৃগালের মতো জীবন। যে জীবনে সকালে কোরআন পড়া হয়নি, সন্ধ্যায় কোরআন তেলাওয়াত হয়নি, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়নি, ওই বাড়ি অন্ধকার কবর। ওই বাড়ি কি বলেন তো? অন্ধকার কবর। এবং যে ব্যক্তি নিজে সকালে কোরআন পড়েনি, সন্ধ্যায় কোরআন পড়েনি, তার জীবন কুকুর শৃগালের মতো জীবন, বরকতবিহীন জীবন। এই জন্য উপস্থিত সকল মুসলমানের সন্তানকে, সকল মুসলমানকে আজকের সংক্ষিপ্ত বক্তব্যে আমার উদাত্ত আহ্বান, সমাজ টিকিয়ে রাখতে চাইলে, পরিবার টিকিয়ে রাখতে চাইলে, সমাজ সংস্কার করতে চাইলে জ্ঞানের চর্চা বাড়াতে হবে। আর জ্ঞানের চর্চার প্রথম ধাপ কোরআন শিক্ষা। আর কোনো মুসলমানের সন্তান কোরআন না শিখে বড় হতে পাবে না, এটা পিতার জিম্মেদারি। আর কোনো মুসলমান কোরআন না শিখে মরতে পাবে না, এটা মসজিদের জিম্মেদারি। মসজিদ কমিটি যদি না পালন করতে পারে এই দায়িত্ব, তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে, কিন্তু কোরআন মুসলমানের সন্তানকে শিখাতেই হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনায় সিরাতে মুস্তাকিমে আসার পথে সবচেয়ে বড় বাধা এবং আসতে চাইলে সবচেয়ে জরুরি জিনিস জ্ঞান। যে আসতে পারছে না তার অজ্ঞতা, মূর্খতা, জ্ঞান নাই, তাকে জ্ঞান দিতে হবে। আপনি সমাজ পরিবর্তন করতে চান, জ্ঞানের চর্চা বাড়াতে হবে। দ্বিতীয় সবচেয়ে বড় বাধা হচ্ছে আত্ম অহংকার, গর্ব, ইগো। যে এতদিন যেটা করে আসতাম সেটা ছাড়বো কেমন করে, আমি এত বড় পদের অধিকারী, আমি এটা করব কেমন করে, আমি এটা শিখবো কেমন করে, এখন এত বড় এমপি মন্ত্রী হয়ে গেছি, হুজুরের কাছে বসে নাকি আমাকে কোরআন শিখা লাগবে। এটা অহংকারে আঘাত লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন তার দয়া এবং তার রহমত পাওয়ার জন্য, তার সাথে সম্পর্ক রক্ষা করার জন্য, তার সাথে যোগাযোগ রক্ষা করার জন্য, তার দরবার থেকে বিতাড়িত না হওয়ার জন্য, তার রহমত এবং করুণা দৃষ্টি থেকে বঞ্চিত না হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং তার রহমত এবং তার করুণা নিয়ে সিরাতে মুস্তাকিমে চলার, জ্ঞান অর্জন করার, সে অনুযায়ী পরিবার পরিজন, স্ত্রী সন্তানকে পরিচালনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।